أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خذوا العطاء ما دام العطاء فإذا صار رشوة على الدين فلا تأخذوه ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن رجل الإسلام دائره فدور مع الكتاب حيث دار على إن كتاب والسلطان ألا إن كتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب ألا إنه سيكون أمراء يكدون لكم فإن أطعتم يضلوكم وإن عصيتم فقتلوكم قال يا رسول الله صلى الله عليه وسلم كيف نصنع قال صنع أصحاب عيسى نشروا بالمنشار وحملوا على الخشب موت في طاعة الله موت في طاعة الله خير من حياتي في معصية الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماذج درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حاسبني حسابا يسيرا اللهم اغفر وارحم وأنت العزيز الأكرم
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم لا مانع لما آتيت لا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا حي يا قيوم لا إله إلا أنت أستغفر বাদুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত বাদুখালী যুব সমাজ কর্তৃক আয়োজিত সরকারি প্রাথমিক মাঠে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল মুকাররম ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দেপাড়া নিসারী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, যার সাথে প্রতিনিয়ত কাঁধে কাঁধ মিলিয়ে কর্মময় জীবনের পথ পাড়ি দিচ্ছি। প্রতিনিয়ত আমরা কর্মময় জীবনের রাহবার আলহাজ হযরত মাওলানা মাহিবুল্লাহ শেখ উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য মুফাসসির, দেশ বিখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন উপস্থিত আজকের আয়োজনের অতিথি বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, দিন প্রতিষ্ঠান আন্দোলনের ময়দানের সেফা সালার আলহাজ হযরত মাওলানা মশিউর রহমান খান উপস্থিত আজকের অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা কারি মোহাম্মদ আসগর আলী, ইমাম খতিব, গাজীপুর ডুয়েট জামে মসজিদ, প্রিয় সঞ্চালক, স্নেহের, অত্যন্ত হৃদয়ের, অত্যন্ত আদরের প্রিয় আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হারুন আর রশিদ সাইদি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, গুণীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, উপস্থিত সর্বশ্রেণীর মানুষকে লক্ষ্য করে আমি মহান আল্লাহর কাছে দোয়া করার নিমিত্তে, দোয়া নেবার নিমিত্তেই আপনাদেরকে সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব শুকর ওই আল্লাহ পাকের জন্য, যিনি এই বিশাল পৃথিবীতে আমার মতন একটা ক্ষুদ্র মানুষকে কুকুর না বানায়, শুয়ার না বানায়, জানোয়ার না বানায়, মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। তিনি দয়া করে, মেহেরবানি করে, চয়েস করে, পছন্দ করে, আমাকে মানুষ হিসাবে পছন্দ করে তিনি দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। মানুষ না বানিয়ে যদি একটা কুকুর বানাতেন, কিচ্ছু করার ছিল? আশরাফুল মাখলুকাত, মানুষের ভিতর আবার শ্রেষ্ঠ মানুষ, যে মানুষ আল্লাহকে চেনে না, সে মানুষ পরিচয় তার মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নেই। ওলাইকা কালানাম, আল্লাহ বলেন ওগুলো জানোয়ার, মানুষ ঠিকই, বড় মা আছে, বাবা আছে, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে, বাপের ঔরাসে জন্ম নিয়েছে, কিন্তু দিন বোঝেনি,
আমার আল্লাহ বলছেন উলাইকা কালানাম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। এরপরে আল্লাহ পাক বলতে যেয়ে বললেন বালহুম আদাল, নারে চতুষ্পদ জানোয়ারকেও আমি যে জন্য সৃষ্টি করেছি সে উদ্দেশ্যের বাইরে ওরা চলে না। গরু কখনো হাল ছেড়ে দিয়ে জোঙাল ছেড়ে দিয়ে মালিককে বলে না এখন আমি আর টানতে পারবো না, তুমি টানো। যার যে উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি সে উদ্দেশ্য সাধনের জন্য সে সর্বাত্মক চলছে, আমার নাফরমানি করে নাই। কিন্তু মানুষকে যে উদ্দেশ্য সাধনের জন্য আমি বড় পছন্দ করে চয়েস করে সৃষ্টি করেছি সে মানুষ আমার উদ্দেশ্য সাধনের পরিবর্তে আমার শত্রু মহাশত্রু শয়তান তার ইচ্ছা পূরণের জন্য প্রতিনিয়ত দৌড়ায় বেড়াচ্ছে। সুতরাং মানুষ ওই চতুষ্পদ জানোয়ার শিয়াল কুকুরের থেকেও নিকৃষ্ট। বালহুম আদাল, ওলামাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে এগুলি কি কোরআনের আয়াত না ওগুলি বানিয়ে বলল। উলাইকা কালানাম, এগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল না, চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারা? যারা আল্লাহর দিন বোঝেও না, মানেও না, বোঝার জন্য চেষ্টাও করে না, মানার জন্য চেষ্টা করে না। আল্লাহ যদি এই আল্লাহ ভুলা মানুষ বানাতেন আমাদের কিছু করার ছিল, তিনি আল্লাহ ভুলাও বানান নাই। মানুষ বানিয়ে তিনি আল্লাহ ভুলা মানুষের ভিতরে আমাকে সামিল করেন নাই, আমাকে আল্লাহ ওয়ালাদের দলে সামিল করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুশি না আমরা বলেন? আমাকে আল্লাহ ভুলা মানুষদের কাতারে সামিল না করে তিনি আল্লাহ ওয়ালাদের কাতারে সামিল করেছেন। আমরা আল্লাহওয়ালা। কি ওয়ালা আমরা? আমাদের জীবনের চেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর জন্য আমরা তরবারির তলে কল্লা পেতে দিয়ে এই পৃথিবীকে দেখিয়ে দিয়েছি, আকাশ হে জমিন তুই সাক্ষী। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তরবারির ধারালো তরবারের নিচে আমার জাতির পূর্বপুরুষ তরবারির নিচে কল্লা পেতে দিতেও দ্বিধাবোধ করে নাই। যে ইতিহাস হৃদয়ে জাগ্রত করে রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান আমাদের মাঝে জারি রেখেছেন, কিয়ামত পর্যন্ত চলবে। ওই পূর্বপুরুষের ইতিহাস জাগ্রত রাখার জন্যে। যে জাতি তার ইতিহাস জানে না, পিছনের ইতিহাস জানে না, সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে জানে না। যে জাতি তার জাতির ইতিহাস জানে না, যে সন্তান তার গৌরব গাথা বাবার পিছনে ফেলে রাখা ইতিহাস জানে না, সে সন্তান কোনোদিন বুক উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতে জানে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে সেই গৌরবময় মানুষদের কাতারে সামিল করেছেন যারা আল্লাহওয়ালা। আমরা কারা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের কাতারে সামিল হতে পেরেছি। যে আল্লাহ এত দয়া করলেন, পৃথিবী নামক এই ছোট্ট মুসাফির খানায় আমাকে চোর ডাকাত খুনি সন্ত্রাসীদের কাতারে সামিল না করে, তাদের দলের কোনো নেতাকর্মী না বানায়া আমাকে শহীদদের দলের, কোরআনের জন্য জীবন দানকারীদের দলের, কোরআনের জন্য জীবন উজাড়কারীদের জন্য সেই মানুষদের কাতারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তরবারির তলে কল্লা পাতায় দেয়া মানুষদের কাতারে আপনার আমার মতো নগণ্য জঘন্য ছোট্ট ছোট্ট মানুষগুলিকে সামিল করেছেন। এটাকে আমাদের জন্য গৌরবের নাকি বলেন? আনন্দের? এটা যদি আনন্দের হয় তাহলে আনন্দ প্রকাশের জায়গা থেকে, হৃদয় থেকে মালিকের দরবারে চিৎকার মেরে একটু শুকরিয়া আদায় করি, পড়ি না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, বুঝে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল সারে জাহানের মালিক যিনি, তার দরবারে সারেন্ডার করলাম, স্বীকার করে নিলাম, হে সারে জাহানের মালিক, হে মালিক আল মুলক, প্রশংসা গুণকীর্তন আমার এই জবান থেকে আর কারো হতে পারে না তুমি বাদ দিয়ে।
সুতরাং আমি যখন কোনো কিছুতে আনন্দিত হই তখন আমি চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ছেলে রেজাল্ট করেছে, কি বলবেন? ছেলে চাকরি পেয়েছে, ভালো সংবাদ এসেছে, ভালো ফসল হয়েছে, ভালো রোজগার হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে। এরপরে একজনে ফোন করে জিজ্ঞেস করেছে, ভাইজান কেমন আছেন? কি হবে? আলহামদুলিল্লাহ। কেন কেমন আছেন জিজ্ঞেস করলে তো আমার বলতে হবে তা হচ্ছে ভালো আছে। আলহামদুলিল্লাহ বলবো কেন? তার কারণ আমি তো ভালোও থাকতে পারি না, আমি মন্দও থাকতে পারি না। আমি বাঁচতেও পারি না নিজের ইচ্ছায়, আমি মরতেও পারি না নিজের ইচ্ছায়। আমি জন্ম নিতে পারি না নিজের ইচ্ছায়। সব কলকাঠি যার হাতে, তিনি কে? আসতে বলেন, একসাথে সবাই বলেন তো, তিনি কে? জোরে বলি, তিনি কে? তিনিই তো আমাকে ভালো রেখেছেন। তার কথা বলবো না, বলবো কার কথা? এর থেকেও আপনাকে আর আমাকে জুদা করার জন্য আজকের মিডিয়া জগৎ আপনাকে আর আমাকে জুদা করার জন্য ভিন্ন কায়দায় কথাবার্তা বলে। আমরাও সেটা শিখে ফেলেছি। একজন আর একজনের কাছ থেকে বিদায় নেওয়ার কালে আমরা বলি কি, ভাই ভালো থেকো। ভালো কি থাকা যায়? ভালো থাকিস। ভালো কি থাকা যায়? ভালো যদি নিজে নিজেই থাকা যেত তাহলে কি আমি কোনোদিন বুড়া হতাম? আপনি কোনোদিন বুড়া হতেন? আমি কোনোদিন মরতাম? ফেরাউন কোনোদিন এইভাবে ডুবে মরত নিজে যদি ভালো থাকা যেত? নমরুদ কোনোদিন মশার লাঠিতে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেত? না। তাহলে ভালো থাকি সে কথাটা আমরা বলবো না, ভালো থাকেন এ কথাটা আমরা বলবো না। আমরা কি বলবো? প্রাচীনকালে যে কথাটা চালু ছিল, ওটা আমার ধর্মের বলি বাণী, সেটা হচ্ছে আল্লাহ হাফেজ। আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন, আল্লাহর হেফাজতে দিয়ে দিলাম তোমাকে। সন্তানকে রওনা করে দিয়ে মা তুমি বলবে আল্লাহ হাফেজ, আল্লাহর রাহে তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ যেন হেফাজতে রেখে তোমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দেন। ভালো থাকিস, ভালো থাকেন এই কথাটা আর আমরা বলবো না। একটা জায়গা সংস্কার করি, এ কথাটা আমরা আর বলবো কেমন আছেন? ভালো আছি এ কথাটাও বলবো না। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন? আরো যদি বলেন না একটু, আল্লাহ দেখুক না। বান্দা আমার শিখে ফেলেছে, আমল শুরু করে দিয়েছে। হারানো বান্দাকে আল্লাহ পেয়ে যত খুশি হয়, হারানো সন্তানকে পেয়ে মা এক চুপ করে, হারানো সন্তানকে পেয়ে বুকে ধরে মা যেমন আত্মচিৎকার করতে থাকে, খুশি হয়, ওই মায়ের থেকে হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ খুশি হন হারানো বান্দা যখন আল্লাহর সাথে কেউ জুড়ে দেয়। আর জুড়ে মিলে আল্লাহকে পেয়ে যখন চিৎকার মারতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক চরম এবং পরম খুশি হন। সুতরাং আমরা একটা জায়গার থেকে হারাতে শুরু করেছি। কেমন আছেন? ভালো আছি না। কেমন আছেন? আমি জিজ্ঞেস করছি তো আপনাদের কাছে, আপনারা কেমন আছেন? রেখেছেন ভালো কে? আর কখনো বলবো না ভালো থাকিস, ভালো থাকেন, বলবো আল্লাহ হাফেজ। ভালো রাখার মালিক যিনি, তার কাছে হেফাজতে রেখে দিলাম। আর ওই জায়গায় আমানত রাখার পর ওই ঘরে কেউ চোরও ঢোকে না, ডাকাতও ঢোকে না, খুনিও ঢোকে না, সন্ত্রাসীও ঢোকে না। আল্লাহর ক্ষমতার দেওয়ালের ভিতরে ঢোকার ক্ষমতা পৃথিবীরও কেউ নেই, আকাশেরও কেউ নেই। আছে কেউ? আল্লাহর জিম্মায় যে থাকে সে নিরাপদে থাকে। সুতরাং আজকে যে আল্লাহ আমাকে জীবিত রেখে, ভালো রেখে, সুস্থ রেখে আল্লাহর কোরআনকে হৃদয়ে লালন করে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন, আমরা তার দরবারে একটু শুকরিয়া আদায় করি, পড়ি। কি কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহ। বড়ত্ব স্বীকার করি, আল্লাহু আকবার। আবার জোরে বলেন
চিৎকার মেরে বলেন আকাশের মালিক তুমি দেখো তোমার হারানো বান্দাগুলিকে জুড়ে দিয়েছি। বলেন না আল্লাহ গো, আল্লাহ গো আকবার। আমরা আল্লাহ পেয়েছি, এজন্যই না চিৎকার মেরেছি। আপনার মূল্যবান কোনো জিনিস হারিয়ে গেছে এই ওয়াজ শুনতে এসে, মাঠের কোনায় ঘড়িটা পড়ে গেছে বা কিছু, বা মানি ব্যাগ পড়ে গেছে, মাইকে বললেন, এখানে বললেন, সেখানে বললেন, লোকজনেরা চতুর্দিকে খুঁজতেছে। এক পর্যায়ে আপনার ছেলে ওই কর্নার থেকে আপনার হারানো মানি ব্যাগ পেয়ে ও কি চুপ করে থাকবে না চিৎকার মারতে থাকবে, আব্বু পেয়েছি পেয়েছি? কি বলেন, ঠিক না? কি পেয়েছি? আমার হারানো জিনিস ফিরে পেয়েছি। জড়াজড়ি কান্নাকাটি কত কিছু। অলি রাব্বিকা ফাকাব্বির, তুমি তোমার রবের বলত্ব ঘোষণা করো। হুকুম কার? আল্লাহ বলেছেন রবের বলত্ব ঘোষণা করো। প্রত্যেক কাজে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ে। সিঁড়ি বেয়ে যখন উপরে উঠি তখন আমরা বলবো আল্লাহু আকবার, নবীজি বলেছেন। লিফটে যখন চড়ি তখন বলবো আল্লাহু আকবার। গাড়িতে যখন চড়ছি, বিমানে যখন উঠছি তখন বলবো কি? বলেন। সব সময় আমরা আল্লাহকে হৃদয়ে লালন করে পথ চলবো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ভালো মানুষ আমরাই হব। প্রতিযোগিতা চলবে। এ পৃথিবীর ভালো মানুষদের কাতারের একজন সৈনিক আমি হতে চাই। আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার স্বাদ নিশ্চয়ই নেই। স্বাদ একটা আছে, পৃথিবীর ভালো মানুষ হতে চাই, সেটা আল্লাহর খুশিতে খুশিতে। ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহর খুশিতে ভালো মানুষ হতে চাই। এ দৌড় যত জোরে দৌড়ানো লাগে, সারিউ এলাল মাগফিরাত। আল্লাহ করছেন ভালো মানুষ যদি হতে চাও, আমার ক্ষমার, আমার ভালোবাসার চাদরে আবৃত হওয়ার জন্য দৌড় দাও। কি কও? কি করো? দৌড় দাও। ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসহাবু ইলা যিকরিল্লাহ। সব নামাজের ব্যাপারে বলা হয়েছে আর কাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু একমাত্র নামাজ জুমার ব্যাপারে বলা হয়েছে ফাসহাবু ইলা যিকরিল্লাহ, গতিসম্পন্ন হও, গতিসম্পন্ন হও। নির্দিষ্ট সময়ের পূর্বেই পৌঁছাও। আল্লাহর ঘরের খুতবা শোনার জন্য ওখানে পৌঁছাও, দ্রুতগামী হও। তুমি ছেড়ে দাও তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কাজ কর্ম সব ছেড়ে দিয়ে নুদিয়া লিস-সালাহ, যখন জুমার সালাতের আজান শোনো, সব ছেড়ে দিয়ে দৌড় দাও। আর আল্লাহর কাছে পৌঁছাতে সারিউ ইলাল মাগফিরাত, দৌড় দাও, দেরি করো না, বসে থেকে না। কারণ তুমি জানো না যে তুমি বসে থাকলে দাঁড়ানোর সুযোগ পাবে কিনা। যখনই তুমি সুযোগ পেয়েছো তখনই তুমি দ্রুত গতি সম্পন্ন হও, আল্লাহর দিকে রুজু হও। ওয়াসারিউ ইলাল মাগফিরাহ, ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর ক্ষমার চাদরে বিস্তৃত হও। রাব্বাকা ফাকাব্বির, চিৎকার মেরে তোমার রবের বলত্বের ঘোষণা করো। কেন? তিনি তোমাকে এই সুপথ দেখিয়েছেন। হাজারো কুপথ, হাজারো জুলুমাত থেকে লেনুখরিজাকুম মিনাস জুলুমাত, জুলুমাত থেকে তোমাদেরকে বের করেছেন এলা নূর, আলোকিত পথ, আলোকিত রাজপথ পথে বের করে নিয়ে এসেছেন। আর সেই আলোকিত রাজপথ হচ্ছে আল্লাহকে পাবার পথ। কি বলেন, ঠিক কিনা? কোন পথ? আলোকিত রাজপথ হচ্ছে আল্লাহ পাবার পথ। যারা আল্লাহ পেয়েছে তারা পৃথিবীতে ধন্য মানুষ। রাজা দেখেছেন, বাদশা দেখেছেন, যে রাজা বাদশারা আল্লাহকে পায়নি, ওই রাজা বাদশার থেকে আল্লাহর কাছে ওই মানুষটি অনেক প্রিয়, যে মানুষটি আল্লাহকে পেয়েছে কিন্তু গায়ে একটা ছেঁড়া গামছা, কর্মময় জীবনে চালায় একখানা ভ্যান, পরের বাড়ি কিষান দেয়,
সিঁড়ি নাই, চেহারা নেই, রূপ নেই, লাবণ্য নেই, পোশাক নেই, আশাক নেই, কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, দালান নেই, কুড়া নেই, কিন্তু চিনে ফেলেছে কারে? আল্লাহরে। ওই রাজা বাদশা যারা আল্লাহরে চেনে না, ওর চাইতে দাম আল্লাহর কাছে এই সিরা গামছা গায়ে দেওয়ালাই ঠেলাওয়ালার মূল্য আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মেরাজের রাত থেকে ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, রে বেলাল, যখন আমাকে ওই খোলা প্রান্তরে পোরাক থেকে নামিয়ে জিবরাইল চলে গেল, ওই পাশে যাওয়া যাবে না, যেদিকে তাকাই রে বেলাল, ডাইনে তাকালে দেখি খালি, বামে তাকালে দেখি ধু ধু খালি জায়গা, সামনে পিছনে সব খালি জায়গা। ও বেলাল, আমি না মুহাম্মদ, আমি তো মানুষ, মানুষের বাচ্চা মানুষ, আমার ভিতরে মানুষত্ব খানিকটা কাবু করে ফেললো, আমি ভয় পেয়ে গেলাম রে বেলাল। তখন আমি সাহস পেলাম একটা জিনিস শুনে, সেটা হলো আমি যেন লক্ষ্য করলাম আমার চতুর্পাশ দিয়ে টুকটুক করে তোমার এই খরম পায়ে দিয়া পাউখানা হেঁটে বেড়ায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বেলাল, এত মর্যাদা, এত সম্মান তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। বংশে বেলালের তো বংশ পরিচয় এমন কিছু ছিল না, অর্থবিত্ত নাই, লেখাপড়া নাই, বেলাল গোলামের বাচ্চা গোলাম। মারতে মারতে বেলালের হাত পা ভেঙে ফেলে দেয়া হয়েছে, গায়ের গোস্ত রাজপথে টেনে হিসড়ে ঘোড়ার পায়ে লটকায় দিয়ে রাস্তায় টানা হয়েছে, গায়ের গোস্তগুলো রাস্তায় রাস্তায় পড়ে আছে। আর শগুনের খাবার বেলালের গায়ের গোস্ত, আজকে কুকুরের খাবার বেলালের গায়ের গোস্ত পড়েছে। লা ইলাহা পড়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেয়েছে কারে? কারে পাইছে বেলাল? মর্যাদা আবু জেহেলের চেয়ে বেড়েছে না কমেছে? আবু জেহেল না মক্কার বাদশাহ, আবু লাহাব না তৎকালের সময়ও 8.5 কেজি স্বর্ণের মালিক। আবু লাহাবের মতন ওই আব্দুল্লাহ কি বলে আব্দুল মুত্তালিবের পরিবারের সন্তানদের মতো রাজকীয় চেহারা ওই সমাজে কারো ছিল না। আবু লাহাব মানে চেহারার আব্বা, আগুনের আব্বা, আগুন বরাবর চেহারা। আর বেলাল কাকো ফেল, এত কালো, কুৎসিত, দাঁত কয়টা ছাড়া আর কিছু সাদা নেই, গোলামের বাচ্চা গোলাম, টাকা নেই, পয়সা নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, শিখেছে একটা জিনিস, তা হচ্ছে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আছে যেখানে আমি আছি সেখানে। কথা বলে, যার কারণে বিলালের মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আল্লাহকে যারা পায় তারা পৃথিবীরও রাজা, পরজগতেও রাজা। আল্লাহকে পাও নেই, তুমি অঢেল সম্পদের মালিক, ধনকূপের মালিক, তুমি ডোনাল্ড ট্রাম্প হওয়া যে ট্রাম্পই হও না কেন, তোমার কোনো মূল্য মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে মূল্য আছে ওই ঠেলাওয়ালা, ওই দিন মজুর, যার গায়ে একটা ছেঁড়া গামছা আছে, কিন্তু সে আল্লাহকে চিনেছে, আজাদ হলে পাগল হয়ে যায় সিজদা দেওয়ার জন্য। ওর দাম আল্লাহর কাছে বেশি। ভাইরা আমার, আজকের এই যে বিশাল আয়োজন, এই বিশাল আয়োজন সেই জন্যই ওই আল্লাহকে চিনানোর জন্য। কথা বলেন, কার চিনানোর জন্য আসছি আমরা? ওই আল্লাহকে জানার জন্য, আল্লাহর পথ চিনার জন্য, আল্লাহর পথে চলার জন্য। এখন আল্লাহকে কেমনে পাবো, কোথায় গেলে পাবো, কিভাবে পাবো? আল্লাহ তো আমার লাগবে। কি কর? আল্লাহ আমার লাগবেই, আল্লাহকে আমার লাগবেই। আমার এই জনমকে, কুকুরের জনম, শিয়ালের জনম, আমাকে বন্য জানোয়ার না বানিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন। এ জনম তো আমার সার্থক করতেই হবে, আমাকে তো উঠেই দাঁড়াতে হবে। তাহলে সেই পথ, সেই মত কই পাবো, কোথায় গেলে পাবো? হযরত
হযরত আদম আলাইহিস সালাম আমাদের কি হয়, আপনাদের কি হয়? আমাদের আব্বা। আমাদের কি আব্বা, আদি আব্বা। নাম কি? যাদের লজ্জা করে তারা আস্তে কন, যাদের ভালো লাগে তারা জোরে কন। আমার ভালো লাগে এই জন্য আমি পাগলামি করে বলি, আদম আলাইহিস সালাম আমার আব্বা, জাতির বাবা, আদি বাবা। নাম কি? আদম। আমি মুসলমান, আপনি আমি কি? আমরা, আমাদের পরিচয় কি? আগে মুসলমান পরে বাঙালি। আগে বাঙালি পরে মুসলমান না, আগে আমি জাতি হিসাবে আগে আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। আকাশের নিচে জমিনের উপরে আমার প্রথম পরিচয় আমি মুসলমান, তারপরে আমি বাঙালি। কে বলেন ঠিক কিনা? আমি মুসলমানিত্ব বাদ দিয়ে আমি বাঙালি হতে পারি না। আমি মুসলমানিত্ব বাদ দিয়ে বাঙালি হলে ওই মুহূর্তে আজরাইল আসলে জাহান্নাম ছাড়া আমার জায়গা নেই। আগের পরিচয় হলো আমি মুসলমান। আর মুসলিম জাতির আব্বার নাম কি ভুলে গেছেন? ভুলে দেয়া হয়েছে। আর কয়দিন থাকলে মোটেও মনে থাকতো না, সে কাজ করে ছেড়ে দিয়ে যেত। আর যদি কয়দিন থেকে যাইতে পারত তাহলে ওই বাজারে গেলে আব্বা আব্বা করতে করতে যাওয়া লাগতো, স্কুলে গেলে আব্বা আব্বা করতে করতে কাজ হয়ে যেত। আমরা আব্বা আব্বা করতে করতেই কি লেখাপড়া শিখাবো? সংসদে গেলে আব্বা 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 আব্বা, যে যত আব্বা আব্বা করতে পারিছে সে তত বড় শেয়ার হয়েছে। কথা বলে? বাজারে ঘাটে লেট্রিনে বাথরুমে সব জায়গায় আব্বা আব্বা দিয়ে বেড়ানো লাগতো আর কয়েকদিন থাকলে। সুতরাং মুসলমানদেরকে দিন ভোলা হক থেকে বেঁচে থাকতেই হবে, জানতেই হবে মুসলিম জাতি, মুসলিম এই মিল্লাতের এই দলের আব্বার নাম হচ্ছে ইব্রাহিম। জাতির পিতার নাম কি? আরো জোরে কন, জোরে কন না খোলা ময়দান, আরো জোরে কন। মুসলিম জাতির আব্বার নাম কি? আমরা কোন মুশরিক আমাদেরকে জন্ম দেয় নাই, আমরা কোন মুশরিকের গোলামি করে বাঁচতে চাই না। যে কয়দিন বেঁচে থাকবো সিংহ শার্দুল আমি মুসলমান এই পরিচয় দিয়েই বেঁচে থাকবো। সুতরাং আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে মুসলমানেরা তোমাদের নাম রেখেছে তোমার আব্বা ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি যে মুসলমান পরিচয় দিচ্ছ তোমার ওই মুসলিম পরিচয়ে নাম রাখিছেন তোমার বাপ ইব্রাহিম। আল্লাহ পাক পরিচয়টা করায় দিয়ে বলতেছেন যে আবিকুম ইব্রাহিম, হে হলো তোমার আব্বা। পরিচয় করায় দিচ্ছেন কে? আল্লাহর পরিচয়ের পরে আর কারো পরিচয়ের দরকার আছে? আমি মুসলমান হিসাবে আর দরকার আছে? পেয়েছি। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, পড়েন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম মুসলমান রেখেছেন তোমার আব্বা। আমার কাছে যদি জিজ্ঞেস করে রুহুল আমিন তোমার নাম কে রেখেছেন, আমি না বলবো আমার আব্বা, তাই না? মুসলমান, তোমার নাম মুসলমান রেখেছেন, তোমার পরিচয় মুসলমান রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার নাম, তুমি যে মুসলমান, তোমাকে আমি পছন্দ করেছি, আমি তোমাকে মুসলমান হিসাবে গ্রহণ করতে আমার বড় ভালো লেগেছে। এই নামটা, এই পরিচয়টা যিনি তোমাকে ফুটিয়ে তুলেছেন সে হলো তোমাদের আব্বা। নাম কি? ইব্রাহিম। নাম কি? আবিকুম, তোমাদের আব্বা নাম হচ্ছে ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং জাতির বাপের নাম কি? জাতির আব্বার নাম কি? জাতির আব্বার নাম ইব্রাহিম। ভুলে যাবেন? শ্রদ্ধার সাথে উচ্চারণ করব, তাই না? মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। আমার আব্বা ছোট্ট একটা ভুল করেছিলেন, লা তাকরাবা জিনা হাজিরি সাজারা, ওই গাছের কাছে, আর ওই গাছের ফল খাবা না।
ভুল করলেন, দুনিয়ায় পাঠালেন, দুনিয়ায় পাঠালেন। যদি ভুল না করতেন তাহলে তো দুনিয়ায় পাঠাতেন না। এখানে আমাদের একটা ভুল কাজ করে সব সময়, যে আদম যদি জান্নাতে ভুল না করতো তাহলে তো আর দুনিয়ায় পাঠাতো না। আরে বাবা, দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন। রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আদমকে বানাইছেন। জান্নাতে ঢুকালেন কেন? এই যে ওই গাছের কাছে যেয়ে না, ফল খেয়ে না, ফল খাইলে বের করে দেয়া হবে, এই অভিনয়টার মানে কি? তার মানে শয়তান, আদম তুমি মূল, তুমি আসল, তুমি মানুষের আদি পিতা। তোমার সন্তানগুলি যেখানে জন্ম নেবে তাদের মাঝে ইবলিস থাকবে, যে ইবলিস এই দেখো কিভাবে কৌশলে ধোঁকা দেয়। সেখান থেকে আত্মরক্ষা করতে হলে এভাবে সচেতন থাকা লাগবে। একান্তি যদি ভুল হয়ে যায়, আদম তোমারে যেরকম করে আমি আজকে মাফ করে দিলাম, ওই রকম তোমার সন্তানদেরকেও আমি মাফ করে দেব। তারা যেন আমার কাছে নত হয়, তারা যেন আত্ম অহংকারী না হয়। ইবলিসকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবলিস আদমরে সিজদা করলি না কেন? ইবলিস নাকি বলেছিল যে আল্লাহ, আদমরে কালকে বানালে মানুষ আমার সামনে মাটি দিয়ে, আর আমারে বানাইলে আগুন দিয়ে। আগুনের ধা হচ্ছে উপরের দিকে আর মাটির ধা হচ্ছে নিচের দিকে। আমার তুলনায় আদম কিছুই না, জিরো। আদমরে আমি সিজদা করতে পারি না আল্লাহ, এটা বিবেকের সাড়া দেয় না। আল্লাহ বললেন, আগুন দিয়ে তোরে বানাইছে কেটা? বলে তুমি। আদমরে মাটি দিয়ে বানাইছে কে? তুমি। হুকুম করেছেন কে? তুমি। মানতে তোরে বাধা দিল কে? কয় আমার বিবেক। যা আমার চোখের সামনে দিয়ে চলে যা, বেয়াদব। কিয়ামত পর্যন্ত অভিশপ্ত অবস্থায় তুই থাকবি। আর আদম ছোট্ট একটা ভুল করে শত শত বছর বলা হয় যে আদমকে মাফ করে দেওয়ার পরেও আমার আব্বা লজ্জায় মাথাটা নিচু করে দিয়ে পাহাড়ের উপরে বছরের পর বছর ধরে কেঁদেছেন। কাজটা করলাম কি? আহারে, আল্লাহর মুখ দেখাবো কি করে? আল্লাহ ডাক দিলেন, আদম পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। পড়েন না সবাই একসাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন, শুধু নামাজ পড়েই পড়বেন না। আমার আব্বা আদম ডাক দিলেন, আল্লাহ নফসের পরে জুলুম করেছি, আল্লাহ তুমি নিষেধ করার পরেও আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ শিখানো বাণী দিয়ে যখন আল্লাহ ডাক দিলেন, আল্লাহ বললেন, আদম রে আর কাঁদতে হবে না, আমি তোর আল্লাহ, আমি তোরে মাফ করে দিলাম। শুধু তা না, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষরে বার্তা দিয়ে দিলেন, শুধু আদম রে না। এই ভুল ত্রুটি করার পরে বান্দা যখন আল্লাহকে নাজির জেনে আল্লাহকে, আল্লাহর বড়ত্বের কাছে নিজেকে জিরো করে দিয়ে আবার যখন ডাক দেবে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে যখন ডাক দেবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোর ডাক দেবার মানসিকতা তৈরি হবার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিই। এ বান্দা কি চাস? একবার ডাক দে, আমার আল্লাহ বলেন 70 বার ডাকের জবাব দেব। ও আমার হারানো বান্দা, তুমি আমাকে ডেকেছো কেন? ডেকেছো কি জন্য? কি প্রয়োজন? আমি তো তোর প্রয়োজন জানি রে বান্দা, আমার কাছে চা। উদুনি উদুনি আস্তাজিব লাকুম। বান্দা তোর ডাক দিতে দেরি আছে, আমার জবাব দিতে দেরি নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে? আল্লাহ। কে? এই আল্লাহ ভুলে রয়েছি আমরা, এই আল্লাহ ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, আদম যুগে যুগে এরকম তোমার সন্তানদের কাছে উদ্গ্রীব হতে হবে না, তোমাকে তাড়াহুড়া করতে হবে না। আমি যুগে যুগে কিতাব পাঠায় দেব। এক এক করে 103 খানা কিতাব পাঠায় দিলেন। নবী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত 103 খানা কিতাব। কয়খান? 103 খান কিতাব দিলেন পথ দেখানোর জন্য। আমার নবী, আখেরি নবী, বিশ্ব নবী, জনাব
পড়েন আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আরবিতে বলি সাইয়্যিদুন মানে হলো নেতা, আমার নেতা, তোমার নেতা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের নেতা সাইয়্যিদানা মুহাম্মদ, আমার নেতা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তার উম্মতকে পথ দেখানোর জন্য দিলেন যে কিতাব, নামটা একটু বলেন তো যদি চিনে থাকেন, সবাই বলেন। এই কোরআন শব্দটা কোরআনে আছে না নেই? আলিফ লাম কফ র আলিফ নুন, আলিফ লাম কফ র আলিফ নুন, যে কয়টা হরফ উচ্চারণ করবেন কমপক্ষে 10টা করে নেকির মালিক হবেন। এই নামটা রেখেছেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে কোরআন কারীম। আল্লাহ বলতেছেন এই যে এটা হলো কোরআন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতিকে পথ দেখানোর জন্য দিলেন কি? কোরআন। কোরআন কি? সূত্রের কিতাব। কোন কাজ করব না করব, কিভাবে করব, কোন দিকে যাব কোন দিকে যাব না, কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না, সবকিছু যে কিতাবে আছে ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কোরআন। এটা সূত্রের কিতাব। করণীয় বর্জনীয় যা কিছু আছে সব আছে যে কিতাবে, সেই কিতাবের নাম কি? এটা আইনের কিতাব। চোর ডাকাত খুনি সন্ত্রাসী দেশ ও জাতির জন্য করণীয় কি বর্জনীয় কি আছে যে কিতাবের ভিতরে, এই কিতাবের নাম কি? এটা আইনের কিতাব। এটা শুধুমাত্র মরা মানুষের জন্য, কবর জিয়ারতের জন্য, তাবিজ লেখার জন্য আল্লাহ নাযিল করেন নাই। জাতির সব সমস্যার সমাধান এই কিতাব থেকে বের করার জন্য আল্লাহ তাআলা এই কিতাবখানা দিয়েছেন। যার জন্য আমরা যখন রাজপথে নামি কোরআনের জন্য, তখন আমরা একটা স্লোগান দিয়ে থাকি, তা হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, হৃদয়ে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান। এটা কি? আমি আরবিতে ওয়াজ না করে বাংলায় করলে মানুষ বুঝবে, সুতরাং আরবিতে কেন? বাংলায় বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলতেছেন এর ভিতরে একটা কথাও শয়তানের নেই, কোন শয়তানের ভিতরে ঢুকতে পারে নাই। তাহলে বোঝা গেল এর ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কোরআনের ভিতরে মিথ্যা কথা আছে? কোরআনের সব কথাগুলি কার? আল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ ৩০ পারা কোরআন দিলেন। আপনার আমার কাজ হচ্ছে তামাসসাক, একদম মজবুত ভাবে এটাকে ধরো, আমার এই কিতাবকে মজবুত ভাবে ধরো। ওয়ানা জাতা লিমান তাবে আবি, যদি মুক্তি চাও, শান্তি চাও, সত্যি চাও, নাজাত চাও, দুনিয়ার স্বস্তি আখিরাতের মুক্তির জন্য একটি পথই খোলা, সেই পথের নাম কোরআনের পথ। আরো জোরে বলেন, সেই পথের নাম কি? আরো জোরে বলেন। কোরআনের পথ ছাড়া মুক্তির কোনো পথ নেই। কোরআন আছে যেখানে মুক্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে মুক্তি নাই সেখানে। আমি হুজুর আপনার পথ দেখাবো, আমি হুজুরের দেখানো পথে যদি আল্লাহর কিতাবের নির্দেশনা না থাকে, তাহলে আপনি এই পথ দিয়ে কোনোদিন মুক্তি পাবেন না। ফামান তাবিআ বিহি ওয়া নাজাতা, এই কোরআন থেকে যদি তুমি এই কোরআনকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি কেবলমাত্র নাজাত পাবেই পাবে, পাবেই পাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের এক রজ্জু, মজবুত রজ্জু। ওয়া নূরুম মুবিন, আলোকময় এক কোরআন। এটা হচ্ছে ওয়াশিফাউন নাফি, অব্যর্থ সমাধান। তুমি শান্তি চাও, শান্তির সমাধান দিতে পারে আল কোরআন। শান্তির সমাধান কি কে দিতে পারে? শান্তির জন্য কি কম দৌড়াইছে দেশের মানুষ?
শান্তির জন্য ৭১ রক্ত দিয়েছে। শান্তির জন্য সেই রক্তেও যখন কাজ হয় নাই, জাতি যখন স্বাধীন হয় নাই, আবার কেন এই ২৪ রক্ত দিতে হলো এই জাতি? এই জাতি জানতে চায় এটা। ৭১ রক্ত দিলাম, লক্ষ লক্ষ মা বোন তার ইজ্জত দিল, রক্ত দিল, জীবন দিল শান্তির জন্য, পরাধীনতার গ্রামীণ থেকে মুক্তি পাওয়ার জন্যে। সেই জাতিকে কেন আবার ২৪ জুলাই আবার রক্ত দিতে হলো? শান্তির জন্য। কারণ শান্তির জন্য রক্ত দিয়েছিলাম, স্বাধীন দেশ করেছিলাম ঠিকই, কিন্তু শান্তির বাণী যার কাছ দিয়ে নেব সেই জায়গাতে না নিয়ে, বাপের কাছ দিয়ে না নিয়ে দুদুর কাছ দিয়ে নিয়েছি, যার কারণে শান্তি হয় নাই। শান্তির জন্য এই জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চাঁদের মালিক যিনি, আকাশের মালিক যিনি, তিনি আর কেউ নাই মুসলমানদের, তিনি হচ্ছেন শান্তির ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তিনি কে? আরো জোরে কোন। আমার সাথে আমারও শুনতে হলে জোরে কথা বলতে হবে। আরো জোরে বলেন তিনি কে? শান্তি কার হাতে? মানুষের হাতে শান্তি আছে? মানুষ তো কাল কি খাইছে আজকে জিজ্ঞেস করলে বলতে পারে না, গতদিনের কথা ভুলে যায়, বর্তমানে কাজ করতে যে ভুল করে, ভবিষ্যৎ সম্পর্কে ধারণাই নেই, সেই জীবের নাম হলো মানুষ। যার কারণে ওই যে একটা গল্প বলেছিলাম যে হাত গুনতেছে লঞ্চ ঘাটে বসে এক জ্যোতিষী, তোমার সামনে আর একটা ভাড়া আছে, কোন রকম কেটে গেলে তোমার আর মৃত্যু পর্যন্ত কোনো ভাড়া নেই। বলে না এরকম কথাবার্তা বলে? এক যুবক ওই শুনে টুনে থাপ্পড় একটা মেরে দিছে একেবারে কান পিঠ চড়াই। আর তো বাবারে মারে, মারলো মারলো, বাঁচাও বাঁচাও চিৎকার। সব লোকজনেরা জড়ো হয়েছে, জিজ্ঞেস করছে যে কিরে এই লোকটার মারলি কেন? বলে ওরা সবার ভাড়া বন্ধ করতেছে, ওরা সবার বিপদ দূর করে, সবার হাত গুনে বিপদ আপদ কি আছে বলে দেয়। সকালবেলা ও নিজের হাত না গুনে বেরোইছে কেন? ওর যে কপালে চড় আছে, ও নিজের হাত না গুনে বেরোইছে কেন? ও যখন নিজের চড় গুনতে পারে নাই, নিজের বিপদ ঠেকাইতে পারে নাই, জাতির বিপদও ঠেকাইতে পারবে না। যার কারণে ওর একটা থাপ্পড় মেরে জাতির চোখের পথটাকে আমি খুলে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আমি মারার জন্য চেষ্টা করিনি। হে আমার জাতি, আজ ৫৩টা বছর এই জাতির উপর দিয়ে চলে গেছে, চোরের সংখ্যা আগে সে মেলা কমে গেছে। এখন আর তাবিজ দিতে হলে তুলো রাশি চোর লাগবে, তা মানে খুঁজতে হলে ২-৪ ডিস্ট্রিক্টের মধ্যে পাওয়া যায় না। চোরের সংখ্যা বেড়েছে না কমেছে? ডাকাতের সংখ্যা বেড়েছে না কমেছে? সুদখোরের সংখ্যা তো কমেই গেছে, একদম নেই এদেশে। আছে? হ্যাঁ, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী কিছু কি আমদানি করা লাগবে? বরং রপ্তানি করা যায়, এত হয়েছে আমাদের দেশে। কি কর? নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, হাজি বেড়েছে, গাজী বেড়েছে, ভালো মানুষ বাড়ে নাই। এটা আমার চিন্তা, আমার থিওরি। এখন আমার যদি ভুল হয় আমারে বুঝাই দেন। আমি বলি তাহলে টুপি মাথায় দেওয়া লোকের সংখ্যা বেড়েছে, পীরের খানকায় লোক বেড়েছে, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, মসজিদ বেড়েছে, সব বেড়েছে। তার তুলনায় অমানুষ বাড়িছে আরো বেশি। কি কর? অমানুষের পরিমাণ বেশি। কারণ কি? কারণ হলো মানুষ বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলার কাছে আমরা যাই নাই। সূত্রের ভিতরে না ফেললে অঙ্কের সমাধান পাওয়া যাবে না। অঙ্কের যদি সমাধান পাইতে হয় সূত্রে ফেলাতে হবে। সূত্রে যদি না ফেলেন হাজারো উত্তর হবে, কিন্তু অঙ্ক মেলবে না। আর সূত্রে যদি পড়ে যায় তাহলে ৩ আর ২ ৫ এক লাইনে হবে। আর যদি সূত্রে না মেলে ৩ আর ২ ৬ ৭ ৮ ৯ ৯৯ ৪৯ হবে, সমাধান হবে না। হবে? সুতরাং শান্তির সূত্রের নাম কি? একটু জোরে বলেন। আমার আল্লাহ একটু শুনুক না, আমার বান্দারা বুঝতেছে। শান্তির সূত্রের নাম কি? স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআনের কাছ থেকে সরে যাবার কারণে ৭১ রক্ত দিলে, ২৪ রক্ত দিলে, আবার রক্ত দেওয়া লাগবে যদি কোরআনের কাছে না যাও। শান্তির জন্য রক্ত দিবা, মরিচিকার পিছনে দৌড়াবা, শান্তি পাবা না। আর
জন্য যদি রক্ত দাও, জীবন দাও, আত্মীপ্ত শপথ যদি গ্রহণ করতে পারো, সূর্য সীমানাদিমান অন্তকাল থেকে আকাশের মাঝে বিরাজ করছে, সূর্য আলো দিতে যে হিন্দুকে একটু কম দেয়, মুসলমানদের একটু বেশি দেয়, সবাই যা দেয় তার চেয়ে ইমাম সাহেবকে একটু বেশি দেয়, ইমাম সাহেবকে যা দেয় তার চেয়ে পীর সাহেবকে একটু বেশি দেয়। সূর্যের আলো কার? কথা শোনে কার? বান্দাগুলো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব কার? আল্লাহ বলেছেন এখানে দিতে, যে এই সামান্য সময়ের এই সামান্য ছোট্ট পৃথিবীতে সামান্য কয়দিন ওরা বড় বসবাস করবে, ওকে বাগে কম দিয়ে না কেউ রে। এক ভিতর দিয়ে পেয়ে যারা নিয়ামতের শুকর আদায় করবে তাদেরকে আজীবন দেব, অনন্তকালে, শুরু হবে শেষ হবে না, সেদিন বাড়তি দিয়ে দেবো যা যা খায়। সূর্য যে মালিকের, আলো দিতে গিয়ে হিন্দু বৌদ্ধ দেখে না, এই কিতাবখানা ওই মালিকের, এই জমিনটা যে মালিকের, এই কিতাবখানা তার, এ মানুষটা যার, এই কিতাবটা তার, এই আলো যার, কিতাব তার, বাতাস যার, কিতাব তার, পানি যার, কিতাব তার, আমি যার, কিতাব তার, আপনি যার, কিতাব কার? আরো জোরে বলেন, কিতাব কার? তাহলে এই আল্লাহর বাণী ছাড়া শান্তি আর কোন পথে আসতে শান্তি যদি চাও তাহলে এই জমিন, এই সৃষ্টি যা কিছু দেখো, এই কিছুর মালিক যিনি, তার বাণীটাকেই তুমি মেনে নাও, নচেত শান্তি পাবে না। এই মাইক যিনি সৃষ্টি করেছেন, এই মাইক যেদিন এই লোকেরা কিনেছিল, সেদিন এই মাইকের সেটের সাথে আর একটা বই ছিল, ছোট্ট একটা বই, ওই বইটাকে বলা আইনের কিতাব, ওইটা হলো নিয়মের কিতাব, কিভাবে সেটিং, কিভাবে ফিটিং, কিভাবে ব্যবহার, নষ্ট হলে কিভাবে তার জোড়ানো, সব কিছু যেই কিতাবের ভিতরে লেখা আছে, ওইটা হলো আইনের কিতাব, সূত্রের কিতাব। আল্লাহর পয়গম্বর যাবার কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি বললেন, মুক্তির জন্য ফিতনা ফাসাদ যখন একেবারে চতুর্দিকে অন্ধকারের মতো তোমাদের উপরে চেপে বসবে, ও আলী, ওই দিন যদি মুক্তি চাও তাহলে তোমাদের জন্য মাল মাখরাজু মিনহা, মুক্তির উপায়কে আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলাম। হযরত আলী বলেন, মাল মাখরাজ, আমি কেমনে বের হব নবী? আল্লাহ নবী বললেন, আলী রে, কিতাবুল্লাহে, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাবখানা রেখে গেলাম। হে আলী, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেলাম। আরেকটা জায়গায় বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আরে বহু পথ, বহু মত, বহু কিছু বের হবে, ওর ভিতর দিয়ে আমি তোমাদের জন্য দুইটা জিনিস থেকে যাচ্ছি মুক্তির জন্য, অবলম্বন করবে, আঁকড়ে ধরবে, তোমাদের কখনো পদস্খলন হবে না। তার এক নম্বরে হলো আল্লাহর কিতাব, দুই নম্বর হলো নবীজির হাদিস, নবীজির সিরাত, নবীজির জীবন চরিত, আর এক নম্বরে কি? আল্লাহর কিতাব। শান্তির জন্য, মুক্তির জন্য নূরুম, এটা হচ্ছে আলো আর আলো, শান্তি আর শান্তি, ওয়াশিফাউল লিন্নাস, এটা মানবতার জন্য শান্তির ঠিকানা। নাম কি? একটু জোরে বলেন, আরো জোরে। ইলেকশন আসতেছে, মুখ খোলেন, এতদিন তো খুললেই পাপ হতো, খুললে পাপ হতো না এতদিন। হ্যাঁ, এখন আর পাপ টাপ নেই, আর না খুললে পাপ হবে। আর রাত্রি ভোট হবে না, সেদিন চলে গেছে। খাওয়া বন্ধ দেন, ঘুম কামাই দেওয়া লাগবে না, সেদিন চলে গেছে, আর হবে না এদেশে। নতুন সূর্য উদিত হয়েছে, তরুণের রক্তের বিনিময়ে আরেকটি বাংলাদেশ পেয়েছি। এখানে দিনের ভোট রাতে হবে না, কথা বলেন ঠিক কিনা? আর হতে দেবে না এই জাতি, এই তরুণেরা আর হতে দেবে না। রুখে দাঁড়ানো শিখেছে, তারা জীবন দেওয়া শিখেছে। এই জন্য রাজপথে এখন স্লোগান দেখি, জানে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। শুনেছেন? তার মানে সাবধান, চোরের দল সাবধান। কেউ চুরি করতে চাইলে আর সারতে পারবা না এদেশ দিয়ে। এদেশের টাকা আর বিদেশে পাচার করতে চাইলেই আর পারবা না। আয়নাগর সৃষ্টি করলে চিরুনি দেখা দেবে জাতি। কি বলেন ঠিক কিনা? সুতরাং হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এটা হচ্ছে তোমাদের জন্য আলোকবর্তিকা, শান্তির ঠিকানা, অব্যর্থ মহা ঔষধ, ওয়াশিফাউল্লাহ,
আকাদা লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতা লিমান তাবিআ। যদি তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, জীবন বাজি রেখে জীবনের উপর দিয়ে যদি গুলিও চালানো হয়, আমাকে যদি কামানের কুলার সামনে দাঁড়ায় দেওয়া হয়, আল্লাহর কোরআন থেকে আমাকে টলাতে পারবে না। পারবে না? এটা এরকম তৃপ্ত ঈমান গ্রহণ করা যাবে না। হইলে যদি সেটা না হয়, তাহলে আর নামাজ রোজা করে লাভ হবে না। লাভ আল্লাহর নামাজ আমরা যদি না পড়ি, তাতে আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর জিকির আমরা যদি না করি, কিছু আসে যায়? আল্লাহর বিরুদ্ধে যদি আমরা মিছিল দিই, তাতেও কি আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন। আল্লাহকে আল্লাহর জায়গার থেকে নড়াবার সরাবার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। দুই একজন যা দাবি টাবি জগতের থেকে করিল, তা শুভই আল্লাহ তাআলা শেষ করে দিছে। ন্যাংরা মশা দিয়ে লাতি দিয়ে ফেলাইয়া দিছে, আর তোড়ের গুতায় ছেড়ে যেতে হয়েছে। সুতরাং পরিষ্কার কথা হলো, সমস্ত শক্তি আর ক্ষমতার মালিকের নাম কি? আরো জোরে বলেন। একটু সবাই একটু হাত নেড়ে এক আঙ্গুল উঁচু করে বলেন তো, ক্ষমতার মালিক কে? আরো জোরে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা, তখন তোমাদের এমন একটা সময় আসবে, খুজুলাতাম মাদামালাতাম ফাইজা সরা রিশওয়াতুন আলাদ্দিন ফালা তাখযু ওয়ালাস্তুম বিতারিকি আমনাকুমুল ফাকরা ওয়াল হাজাতা। তোমরা সুদ খাবে, তোমরা ঘুষ খাবে, ঘুষ খাবে তোমরা একটু ভালো থাকার জন্যে, সুদ খাবে তোমরা একটু ভালো থাকার জন্যে। সুদ খায় কেন? ভালো থাকার জন্য না। ঘুষ খায় কেন? ভালো থাকার জন্য। খবরদার, তোমরা হাদিয়া তো বা নিতে পারো, তাও একটু চিন্তা ভাবনা করে নিও। হুজুররে খাওয়াইতে চাইলেই সব বাড়ি খাইতে চাই, একটু হিসাব কিতাব করে খাইও। হ্যাঁ, একটু হিসাব কিতাব করে খাইও। আমার উম্মতেরা জেনে রাখো, আলা ইন্না রাজ্জাল ইসলাম দায়ের ফাদুরু মাল কিতাব হাইসুদারা। কিতাব যেভাবে তোমাদের ঘুরায় সেইভাবে ঘুরবা, কিতাব যেভাবে ঘুরায় সেইভাবে ঘুরবা। তার মানে কি? কোরআনে আছে করব, কোরআন নিষেধ করেছে করব, কোরআন বলেছে করব, করব তো করব, কেউ মানা উল্লেও করবো। কি আজান হয়ে গেছে নামাজ পড়তে, আমি যদি আপনার কেউ বাধা দেয়, তোরে যেন আর এই দিক দেই না, আর আসবি না এই মসজিদের দিক, তোর মতো মুসল্লি আমাকে লাগবে না, আপনি কি মানবেন? নামাজের আজান হয়েছে, ডেকেছেন কে? আল্লাহ ডেকেছেন, আল্লাহর ঘরে যাব। তা যদি ঠ্যাং কাটিয়ে ফেলায় দাও, তারপরেও যাব, গড়াতে গড়াতে যাব। এক ঠ্যাং যদি কাটো, আর এক ঠ্যাং দিয়ে যাব আল্লাহর ঘরের দিকে। দুই ঠ্যাং যদি কাটো, তাহলে হামাগুড়ি দিয়ে যাব। হাত যদি কেটে ফেলে দাও, গড়াতে গড়াতে যাব। আল্লাহর পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আমি বিদ্রোহী, আমি মুসলমান, আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি রণবীর। আল্লাহ ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আল্লাহ ছাড়া কাউকে মানি না। বলেন, আল্লাহ ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। এটাই তো বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে টান দেন তো, লা ইলাহা। আবার আমার উম্মতেরা, তখন তোমরা কি করবা? কোরআন যেভাবে ঘুরায় সেইভাবে ঘুরবা। তার মানে কোরআন যা বলে সেটা করবা, কোরআন যেটা নিষেধ করে সেটা করবা। কোরআন আমাদেরকে সুদ খাইতে বলেছে, তাই আমরা সুদ খাই। কি কর? কোরআনে সুদ খাওয়া তো জায়েজ আছে, জায়েজ আছে না? তো হুজুররা দোয়া করে, এটা কি জায়েজ আছে সুদখোরদের জন্য? না, এটাও জায়েজ নেই। হ্যাঁ, দোয়া না করে যাব কই? যখন সিমেন্ট চাই, তখন আপনি দেন 1 বস্তা, আর সুদখোরদের 10 বস্তা। আপনি দেন আপনার ভ্যান চালানোর টাকা দিয়ে 100 টাকা, আর সুদের টাকার পাহাড় যাদের আছে তারা পাঠায় দেয় 100 বস্তা। দোয়া করবো কার জন্য? ঠিকাদারি দেয়, কিন্তু আমরাও দায়ী হয়ে যাব। এ ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তোমার মর্যাদা আমার কাছে না থাকলে একজনের কাছে আছে, সে কি? যদি আল্লাহরে পাও,
আল্লাহর যদি পাও তাহলে তোমার মর্যাদা সারে জাহানের বাদশাগুলি যদি তাদের ধন সম্পদ সহ বিদ্যা বুদ্ধি সহ যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আল্লাহওয়ালা গামছা সেরাগেরটা গায়ে দেয়া মানুষটারে যদি আল্লাহর আরাক বান্দারে আরাক পাল্লায় উঠায় দেয়, ওজন বেশি হবে কার? মর্যাদার ওজন বেশি হবে কার? ওই ভ্যান আলার মর্যাদা আল্লাহর কাছে বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে ভালো মানুষ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আমার উম্মত হযরত মুআয ইবনে জাবালকে বলছেন, মাস আমার উম্মতের উপরে একটা সময় আসবে যেই সময়টা তারা বিভিন্ন মুক্তি বের হবে, সাধারণ সাধারণ মুক্তি, যাদের কাছে ইলম কালাম থাকবে না। মানুষ নিজেরাই ফতোয়া দেবে, নিজেরাই মুসলমানদের ভিতর দিয়ে কিছু মানুষ বলবে আলা ইন্না কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান। দেখো ইসলাম মানি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানি না। এইরকম কিছু লোক সমাজে বের হবে। ১৫০০ বছর আগে বলেছেন কে? মুহাম্মাদুর ১৫০০ বছর আগে বলেছেন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। তারাই বলবে ইসলাম আর রাষ্ট্র একসাথে চলতে পারে না। এ বলা মানুষ বিলাতে আছে, বাংলাদেশে নেই। হ্যাঁ আছে, আমাদের সমাজে কি আছে? ইসলাম আর রাজনীতি একসাথে চলতে পারে না। এ মুসলমানের বাচ্চারা, ও আমার ভাই, ও আমার বাবা, তোমাদেরকে বর্তমান সময় একটা প্রশ্নের, বর্তমান সময়ের একটা কঠিন একটা প্রশ্ন, কঠিন একটা কথা এখানে ধাক্কা খাচ্ছি আপনি আর আমি হাদিসের পাতা দিয়ে আল্লাহর নবীর ১৫০০ বছর আগের বক্তব্য বের করে ফেলেছি। আল্লাহর নবী বলতেছেন, শোনো, এমন একটা সময় আসবে আলা ইন্না কিতাবা, কিতাব মানে বুঝেছেন কোরআন, ওয়াস সুলতান মানে রাষ্ট্রনীতি, রাজনীতি, কোরআন আর রাজনীতি কি হবে? লায়াফতারি কনে, তোমরা পার্থক্য করে ফেলবা। ফালা তুফারিকুল কিতাব, খবরদার রাষ্ট্র আর কিতাব, রাজনীতি আর কিতাব এটা কখনো আমার উম্মতেরা আলাদা করবা না। আমরা আলাদা করে ফেলেছি কিনা বলেন? ফেলেছি না? আরে নামাজ মৌলবী, হ্যাঁ মৌলবী, তুমি মসজিদে মামাতি করবা, চোরের বিচার আমরা করবো, এক দলের কাজ দিয়ে টাকা খাবো। আগে তো বিচার আচরণ একজনের কাজ দেখাতো, আর আগে বিচার আচরণ সেই আগের পরে যা, সেই আগের পরে যেটা হলো দুইজনের কাজে টাকা খায়। হ্যাঁ, দুইজনের কাছে টাকা খায়। যে অবস্থা, তোরে বাঁচানোর কোনো পথ নেই। এখন তোর রিমান্ড মাফ করে দেবানে, ধারা ছোট করে দেবানে, এটা করবানে, ওটা করবানে, দে ৫ লাখ পাঠায়া দিস। খবরদার, কালকে জোহরের আজানের সময় দেবা, জামাতে নামাজে যাওয়ার আগে দিবি। জামাত শুরু হয়ে গেলে কিন্তু আমি কিন্তু অত দেরি করতে পারবো না। আমার এক বন্ধু আমাকে বললো, খুলনায় পেয়ে বললো, দোস্ত তুমি তো ওয়াজ করো, তোমার একটু ওয়াজ শিখাই দিই। আমি বলি, তুমি আবার আমার কি ওয়াজ শিখাবা? তার বলতেছে, আরে নাস্তা খাবারটা ওয়াজ শিখাই দিই। আমার এই বাড়িটা, আমার বাপের বাড়ি, এই জায়গা জমিতে একটু কাগজপত্র একটু সমস্যা। আমি এই সেটেলমেন্ট অফিসারকে বললাম, খুব নামাজি, চিল্লাদারি লোক, বারবার চিল্লা টিল্লা দেয়। তা আমারে বললো যে, এই ঠিক আছে, তোমার এই কাগজ আমি ঠিক করে দেবো, আমার এত টাকা দিতে হবে। ঠিক আছে, তা আমি তো দেখছি উনি নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে, উনি এত ভালো মানুষ, লম্বা দাড়ি, এই জামা পাঞ্জাবি। তা আমি করলাম কি, আমার ওই লোক বলতেছে যে আমি করলাম কি, আমি চিন্তা করলাম, শালার পর শালা, তুই যখন নামাজ পড়তে যাবি সেই সময় আমি টাহা বের করবো, দেখি তুই কি করিস। তা আমি নামাজ উনি দেখি খালি পিছনের দিক তাকায়, অফিস দিয়ে বেরোয়, পিছনের দিক তাকায়, অফিস দিয়ে বেরোয়। কারণ আধার আসার কথা ছিল, এখনো আসে না, এখনো আসে না। তাড়াতাড়ি যে অজু করিছে কয়, তখন আমি আড়ালে যখন দেখলাম জুতো খুলে মসজিদের বারান্দায় উঠেছে, তখন আমি তাড়াতাড়ি দৌড়ে যে হাতে করলাম, স্যার আমি আসছিলাম, এই তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জামাতের সময় হয়ে গেল, এত সময় দেরি করলে হয়, তাড়াতাড়ি দাও। স্যার বলছে, স্যার মসজিদের বারান্দায় দাঁড়াই নেবেন না একটু সিঁড়ির পর নেমে নেবেন? একদম ওই জায়গায় দাঁড়াই নেবেন।
ফালা তুফারিকুল কিতাব, কিতাব থেকে যদি আমরা আলাদা না হতাম, এই ঘুষ বাণিজ্য কি চলতো? বলেন, চলতো? ঘুষ বাণিজ্য চলতো না। কিতাব যেভাবে তোমাদের ঘোরায়, কিতাব যেখানে যা বলবে, কিতাব পেয়েছিলাম যে মহামানুষের কাছ থেকে, সেই মহামানবের নাম কি? মুহাম্মাদুর। একটু বুকে হাত দিয়ে মহব্বতের সাথে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী, আমার নেতা, আমার নবী কি? আমার নবী আমার নেতা। যার কারণে আমরা কোনো মানুষকে নেতা বলি না, আমরা নেতা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যখন রাজপথে স্লোগান দিই তখন আমরা বলি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ আমার ভিতরে যদি থাকে, তাহলে আমার পিছনে লোকেরা নামাজ পড়বে। বিশ্বনবীর আদর্শ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি যত বড় হুজুর হই, আমার পিছনে কেউ নামাজ পড়বে না। যার কারণে আমরা ব্যক্তির পিছনে যখন ঘুরি, তখন তার ভিতরে দেখি বিশ্বনবীর সিরাত সুরাত আছে কিনা তার ভিতরে। ইমাম যদি রুকু না দিয়ে সিজদায় চলে যায়, তাতে তো নিশ্চয়ই আপনারা তার পিছনে নামাজ পড়বেন, পড়বেন না? আজকের প্রধান অতিথি, আজকে উনি ঈশার নামাজের ইমামতি যদি করতেন, উনি যদি চিন্তা করতেন আমি মুসাফির মানুষ, আমি দূর দূরান্ত থেকে সফর করে এসেছি, আজকে রুকু না করে সিজদা করব, সিজদা দিয়ে উঠে রুকু করে সোজা হয়ে দাঁড়াবো, আমার জন্য একটু কোমরটা সোজা করতে সুবিধা হবে, উনি রুকু না করে সিজদায় যাবে। আপনারা চিন্তা করবেন এত দামি মেহমান না, ছোট্ট একটা ভুল করেই বইছে, থাকুয়াতে কিছু হবে না। মানবেন আপনারা? বুড়ো মানুষ মানলেও জুয়ানরা মানবে? কানাডায় কবে কয় কি করলো কি, ও যদি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নাও বলতে পারে, পিছন থেকে কয়েক কবে করলো কি। মেয়ে লোক যদি পদ্মার আড়ালে দাঁড়িয়ে নামাজ পড়ে, মেয়ে লোকেরা এখানে খাওয়া দেবে, তাহলে বেটারা তোমাকে ইমাম ভুল করেছে, তাড়াতাড়ি সামলাও। যদি তোমরা সামলাতে ব্যর্থ হও, আমরা কিন্তু স্লোগান দিয়ে তোমার ইমামের ইমামতি বাতিল করে দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিবাদ যেখানে আল্লাহ তার রসুলের আইন, আল্লাহ তার রসুলের আদর্শের ঘাটতি হবে, সেখানে প্রতিবাদ করতে কি মুসলমান পিছপা হবে? দমে থাকবে? আমরা সেই ইমানের তেজে বলিয়ান ছিলাম বলেই ফাঁসির দড়ি আমাদেরকে পিছনের দিকে তাকাতে দেয় নাই। আমরা ইমানের বলে বলিয়ান ছিলাম বলেই শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, ওনাকে বারবার প্রস্তাব করা হয়েছিল, হুজুর আপনাকে প্রোটোকল দেবো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, আপনি শুধু নীতির জায়গা থেকে একটু আমাদের মতকে মেনে নেন। উনি বলেছিলেন, কারে লোভ দিতে এসেছো? আমি সেই আগুনে ধাউ করা জ্বলন্ত আগুনে লাফ দিয়ে পড়ে, সেই লাফ দিয়ে পড়া বাপের বেটা আমি জ্বলন্ত ধাউ করা আগুন, একদিকে জ্বলছে আরেকদিকে গোটা জাতি দাঁড়িয়ে আছে আমার বাপের পিছনে। জ্বলন্ত আগুন জ্বালিয়েও যে বাপকে নীতির জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, আল্লাহর গোলামিত্বের জায়গা থেকে এক চুলো নড়ানো যায় নাই, আমি সেই বাপের সন্তান। আমারে কোনো লোভ দিয়ে জায়গা থেকে সরানো যাবে না। তোমাদের ফাঁসির দড়ি আমার জুতার ফিতার যতটুকু মূল্য আছে আমার কাছে, আমার জুতার ফিতার মূল্যও তোমাদের ফাঁসির দড়ি আমার কাছে নেই। শহীদ আল্লামাকে আমাদের পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে, মানুষটিকে মেরে ফেলা হয়েছে, মানুষটিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু হৃদয়ের ভিতর থেকে তার ভালোবাসা মিটায় দেওয়া যায় নাই। পৃথিবী যতদিন থাকবে, এ মানুষটির জন্য ভালোবাসার মানুষও পৃথিবীতে বেঁচে থাকবে, এ মানুষটার জন্য চোখের পানি ফেলা মানুষও বেঁচে থাকবে। আর তোমরা যারা ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করে ক্ষমতার মস্তরে 17 বছর টিকে থেকেছ, সময়ের মুহূর্তে যখন তোমরা এই দেশ ছেড়ে পালায় চলে গেছো, তোমাদের জন্য কান্নার লোক এখন আর খুঁজে পাওয়া যায় না। একটা ফেসবুকে একটা শোক বার্তা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। জালেম আর আলেমের পার্থক্য এখানে, কোরআন প্রেমিক আর কোরআনের দুশ্মনের পার্থক্য এখানে। কোরআন যারা ভালোবাসে, গোটা মাতলুক তাদের ভালোবাসে, গর্তের পিঁপড়া তাদের ভালোবাসে, নদীর মাছ তাদের ভালোবাসে, আরশের ফেরেশতা তাদের ভালোবাসে, আর সাজিমের মালিক তাদের ভালোবাসে। সেই কারণে এই সব সমস্যার সমাধান আমরা নেব যে কিতাবের কাছ থেকে। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআন আছে যেখানে, আস্তে কর, মানসি শুনবে, গুম হয়ে যাবেন।
আয়না করে ঢুকাবে, কোরাস ফায়ার দেবে, ফেলায় দেবে। যদি জোরে কর, সে ভয় কি আছে? আছে? আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষ্য দিলে খুশি হয় কে? চিৎকার মেরে বলেন কোরআন আছে যেখানে। সবাই বলেন এই কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। উন্মুক্ত পরিবেশে কথা বলছি। আল্লাহর এই কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন এরকম একটা সময় তোমাদের মাঝে বিরাজ করবে, ইসলাম দিয়ে রাজনীতি চলে না। এই সময়টা আমরা দীর্ঘদিন ধরে পার করছি, তারা থাকতেও পার করছি, তারা চলে যাবার পরেও পার করছি। কি বলে ঠিক না? ইসলামের রাজনীতি নেই, আমরা ধর্ম নিরপেক্ষবাদী। তাহলে নিশ্চয়ই তোমরা ইসলামবাদী না, ধর্ম নিরপেক্ষ। নিরপেক্ষ কাকে বলে? নিরপেক্ষ মানে হলো কোন পক্ষের না, তাই না? ওনার সাথেও আমি নেই, তার সাথেও আমি নেই। দুইজনে মারামারি লাগছে, মাঝখান দিয়ে বেরোয় দৌড় দিছি মারির ভয়তে। একজনে কয় দাঁড়াও, তুমি কোন পক্ষ? আপনি কি বলবেন? কি বলবেন? বাইরে বাবার আমার কোনো পক্ষের দরকার নেই, আমি নিরপেক্ষ। ওই যে যুক্তিবাদী একটা গল্প বলতেন, তাহলে দললিন না জল্লিন নিয়ে ঝগড়া বাঁধিছে, আটুরে মাঠ শুরু হয়েছে। একজন পড়ে দিছে দৌড়, আর কয়েকজনে ব্যাট দিছে। ব্যাট দিয়ে জিজ্ঞেস করে তোরা দললিন না জল্লিন? তাই আমি নামাজই পড়ি না। দললিনও বুঝি না, জল্লিনও বুঝি না, আমি নামাজ পড়ি না ভাই, আমার মাফ করো, তুই আমার রাস্তা ছেড়ে দাও। এটা কয় না নিরপেক্ষ। তার মানে কারো পক্ষে না। আমি হিন্দুও না, বৌদ্ধও না, ইহুদিও না, খ্রিস্টানও না, মুসলমানও না। এর নাম হলো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। তার মূল বাণী যেটা, মূল থিম যেটা, ওর পিছনের আসল কথাটা বললে জুতার বাড়ির অভাব হবে না। এই জন্য আসল কথাটা বলতো না, সেটা হলো আমরা ধর্ম বিপক্ষ। ধর্ম নিরপেক্ষর পিছনে সোজা বাংলার নাম হচ্ছে ধর্ম বিপক্ষ। যার কারণে যেখানে ধর্ম সেখানে তাদের শকুনের থাবা পড়েছিল। কবি নজরুল ইসলাম কলেজের ইসলাম মুছে দিয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ঢাকা ভার্সিটির মানবগ্রাম থেকে ইকরা মুছে দিয়ে রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক মুছে দিয়েছিলাম। ধর্ম যেখানে, ধর্মের বলি নিয়ে যখন আমরা জাতির সামনে এই কথাগুলি যখন উচ্চস্বরে ব্যক্ত করেছি, তখন আমাদেরকে কাউকে কাউকে রাতের অন্ধকারে হারায় ফেলানো হয়েছে। কি কোন হারায় গেছে না? আলেম ওলামা আজকে মিজানুর রহমান আজহারি দুঃখ করে সেদিন বলেছিলেন, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি যখন এই দেশ থেকে চলে গিয়েছি, তখন ডক্টর লুৎফুর রহমান হুজুর সেদিন বলেছিলেন, আমার মিজান আবার ফিরে আসবে, কিন্তু সেদিন আসবে বীরের বেশে আমার মিজান ফিরে আসবে। সেদিন তিনি এক মাহফিলের চেয়ারে বসে বলেছিলেন, ডক্টর লুৎফুর রহমান হুজুর, আমি মিজান, আমি মিজান, আমি তো ফিরে এসেছি, কিন্তু আপনারা তো আমি খুঁজে পাই না। হুজুর আমি না ফিরে এসেছি, আপনি না বলেছিলেন আমার মিজান বীরের বেশে ফিরে আসবে, আমি তো ফিরে এসেছি, কিন্তু আপনারা তো আমি ফিরে পাই না। আজকে এই কোরআনের তাফসীর মাহফিল বলেন, এই আলোকসজ্জা বলেন, এই জাতির তাফসীর মাহফিল বলতে আল্লামা সাঈদীকে বাদ দিয়ে তাফসীর মাহফিল বুঝতো না এই জাতি। এই জাতির তাফসীর মাহফিল বুঝেছে আল্লামা সাঈদীর মধ্য দিয়ে। তার মাহফিলগুলি লক্ষ লক্ষ মানুষের আয়োজন হতো। ওনার ওই বাক্যকণ্ঠে যখন হুঙ্কার দিয়ে আল্লাহর কিতাবকে জাতির সামনে উপস্থাপন করতেন, সুললিত কণ্ঠে যখন মাতিয়ে তুলতেন, গোটা সমাজ, লক্ষ লক্ষ মানুষ একেবারে তিন পতন নীরব হয়ে যেত। গাছের ডালে ডালে, ঘরের ছাদে ছাদে, দেওয়ালের উপরে বসে বসে মানুষেরা আল্লাহর কোরআনের তাফসীর শুনতো। যে মানুষটার সুললিত কণ্ঠে, উনি আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়ের মণিকোঠা, আমার মাথার তাজ, মাথার মুকুট, আল্লামা শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে এই আজকে যদি আজকে ময়দানে দাঁড়িয়ে আমরাও সেই ব্যথাটা এভাবে উন্মুক্ত করি, হুজুর আপনার তাফসীর মাহফিল আছে, আপনার তাফসীর মাহফিলের শ্রোতা আছে, কিন্তু হুজুর আপনি তো নেই, আমরা তো আপনার খালি জায়গাটা কোনো অবস্থায় পূরণ করতে পারি না। এ বলেন, সে বলেন, যা কিছু বলেন, হুজুরের ধ্যান যাদের কাজ দিয়ে আসে না, যাদের কথা দিয়ে আসে না, কাজ দিয়ে আসে না, তাদের কাছে মানুষেরা যায় না। সুতরাং আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও আমার উম্মতেরা, এমন একটা সময় যদি তোমাদের পরে আসে,
যে মানুষেরা তোমাদের ইসলাম থেকে রাজনীতি থেকে আলাদা করে তোমাদেরকে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ বানাতে চায়, কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে নিরপেক্ষ বানাতে চায়, তোমরা কি নিরপেক্ষ হবে? জোরে কোন, তোমরা কি নিরপেক্ষ হবে? আমরা কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না ধর্মের পক্ষে? আরো জোরে বলেন, ধর্মের পক্ষে থাকবেন না নিরপেক্ষ হবেন? ধর্মের পক্ষে যারা থাকবে তারা যাবে জান্নাতে, আর সব নিরপেক্ষবাদীরা যেখানে একসাথে থাকবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নিরপেক্ষবাদীরা এক জায়গায় যে ঘরে থাকবে ওই ঘরের নাম বলেন, ওই ঘরের নাম বলেন আল্লাহর এই কিতাব নাজিল করেছেন কে? কয় পারা, কয় সূরা? 114টি সূরা। এর একটি আয়াতকেও যদি কেউ অস্বীকার করে, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, ইসলাম তার কাছে ঈমান থাকবে না। সে নামাজি হক থাকবে, রোজাদার থাকবে, হাজি থাকবে, কিন্তু সে মুসলমান থাকবে না। এই কোরআনের যতটুকু আল্লাহ দিয়েছেন এর ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়ানো কি যাবে? 35 পারায় বাড়ানো যাবে? ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি ফেরকার নেতা, কাদিয়ানিদের নেতা বলেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, আর আমার পরে নাজিল হয়েছে আর 5 পারা, মোট হলো কোরআন 35 পারা। আপনারা কি মানবেন? আমরা এই জন্য কাদিয়ানিদের মুসলমান মানি না। কাদিয়ানিরা মুসলমান না। কাদিয়ানিরা নামাজ পড়ুক, রোজা থাকুক, হজ করুক, যাকাত দিক, কাদিয়ানিরা কি? আরো জোরে কোন, কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা মোটেও নিঃসন্দেহে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। আল্লাহর এই কিতাবের একটি আয়াত তো দূরের কথা, একটি শব্দ পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? যদি সে অমান্য করে তাহলে মুসলমান কি থাকবে? আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এই ইসলাম আমি যতটুকু দিয়েছি এক চুলো এর থেকে নড়াচড়া যাবে না। ভালো না লাগলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জেনের দলেরা, হে মানুষের দলেরা, আমার কোরআনের আইন যদি ভালো না লাগে, আকাশের সীমানা জমিনের সীমানা ছাড়িয়ে আমার আল্লাহর কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব যেখানে নেই সেখানে চলে যাও। সেই দেশের নাম কি? আমেরিকা। আমেরিকা সূর্য ওঠে কার? রাশিয়া সূর্য ওঠে কার? ইয়েমেনে সূর্য ওঠে কার? ফিলিস্তিনের সূর্য ওঠে কার? কুয়েতে সূর্য ওঠে কার? সৌদি আরবে সূর্য ওঠে কার? ভারতে সূর্য ওঠে কার? বাংলাদেশে ডক ডক করে পূর্ব আকাশ দিয়ে সকালবেলা সূর্য ওঠে, যেই সূর্যের মালিকের নাম কি? আরো জোরে বলেন, সূর্যের মালিকের নাম কি? কোরআনের মালিকের নাম কি? আপনার আমার জীবনের মালিকের নাম কি? আলো বাতাসের মালিকের নাম কি? আকাশ ও পৃথিবীর মালিকের নাম কি? সুতরাং এই মালিকের আইন ছাড়া কারো আইন মানি না। এই মালিকের আইন ছাড়া কারো আইন মানব না, মানি না, মানব না। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এটা কলেমার স্লোগান, এটা ইমানের স্লোগান, এটা রাজপথের স্লোগান না, এটা ইমানের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা বাঘের বাচ্চা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যে কাঠ কেটে বোঝার লাকড়িগুলো একত্রিত করে, এখন উনি চিন্তা করলেন নেব কি কেমনে, নেব কেমনে। উনি তখন ডাক দিলেন, এ জঙ্গলের বাঘ, হিংস্র বাহিনী শক্তি যাদের আছে একজন আসো। বাঘেরটা চলে আসছে, মাথাটা নত করে দিয়েছে। শেখ সাদি লাকড়িগুলো পিঠে উঠে বাঁধতে দিয়ে বলছে অমুক জায়গায় ফেলে যায়, যা। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কিরাম আফ্রিকার জঙ্গলের পাশে যখন তারা স্থান করেছিলেন কাফেরদের সাথে স্পেন বিজয়ের জন্য যখন গিয়েছিলেন, তখন সেই স্পেন বিজয় করতে গিয়ে তারা কি করেছিলেন? জাহাজগুলো ভেঙে ফেলে দিয়েছিলেন, খাদ্য খাবার সব ফেলে দিয়েছিলেন, জাহাজগুলো ভেঙে ফেলে দিয়েছিলেন। বলেছিলেন, হ্যাঁ জঙ্গলের হিংস্র প্রাণীরা সরে যা, আমরা এখানে ইসলামের পতাকা উঠাবার জন্য এসেছি। ঝাঁকি হিংস্র প্রাণীরা জায়গার থেকে সরে গিয়ে সাহাবীদের ঠিকার জায়গা থাকে, কি বলে, মুসলিম মুজাহিদদের থাকার জায়গা করে দিল। মুসলমান সিংহের জাতি, বাঘের জাতি আমরা,
আমরা সেই ব্যক্ততা ধরে রাখতে পারবো ততদিন, কোরআনকে সিনায় আঁকলে রাখতে পারবো যতদিন। কথা বলেন, কোরআন যখন হারায় যাবে, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহর এই কিতাব থেকে তোমরা যদি জুদা হও, তাহলে শুনে রাখো বেজাতি তোমাদের শটায় নিয়ে বেড়াবে, পায়ের ফুটবল বানাবে, তোমাদেরকে না খাওয়ায় মারবে, ভাতে মারবে, পানিতে মারবে, তোমাদের তার কেটে দেবে, বাড়ির সীমানা বন্ধ করে দেবে। আজকের ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা যখন আমরা দেখি, তখন আমাদের কলিজার ছিদ্র ছিদ্র হয়ে যায়, কলিজার থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু পিছন থেকে যদি ইতিহাস আমরা জানতাম, এই স্পেনের মুসলমানরা 700 বছর শাসন করেছিল। এই 700 বছরের শেষের দিকে যখন তারা বিলাসী হয়ে গিয়েছিল, যখন ভোগ বিলাসে মত্ত হয়েছিল, আল্লাহর কথা ভুলে গিয়েছিল, তখন না বেজাতি দিয়ে তাদেরকে শোষণ করানো হয়েছিল। আজকে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পরবর্তী সময়ে যদি আমরা যারা পালায়া চলে গেছে তাদের থেকে যদি শিক্ষা গ্রহণ করে আমরা যদি শক্ত অবস্থান তৈরি না করতে পারি, তাহলে যারা চলে গেছে তাদের পরিণতি যা হয়েছে তার থেকে কঠিন পরিণতি বরণ করার জন্য রেডি হও। তারা চলে গেছে, একটা জিনিস শিখায় গেছে আমাদেরকে, তা হচ্ছে দেখো, বাপের ভিটামাটি থাকতে পারলাম না, সব ছেড়ে চলে আসলাম কুকীর্তির কারণে। সুতরাং আমরা যা করেছি তোমরা তা করবে না। কথা কর, ছোট্টবেলায় দেবড়া বাজারে গেছিলাম, এই যে এক ভদ্রলোক গ্রামেরটা মাথায় আলকাতরা মানু, জুতোর মালা গলায়, লোকেরা বলতেছে জোরে ক জোরে ক, তা দাঁড়ায় এখন দেখতেছি ওই লোকটা কয়, আমি যা করেছি তা তোমরা করে না, আমি যা করেছি তা তোমরা করে না, আমি যা করেছি যদি করো, আমার যা হয়েছে তোমাকেও তাই হবে। ওখান দিয়ে আমি শিখেছি, সেই ছোট্টবেলায় শিখেছি। তা হচ্ছে এই কুকীর্তি করে যারা বিপদগ্রস্ত হয়, দেশ ছাড়া হয়, ঝাঁটা খায়, তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি কি কারণে তার পদস্খলন হয়েছে। শিক্ষা গ্রহণ করো। জিজ্ঞেস করা হয়েছিল, এক মহামানবের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, এত আদব আপনি কার কাজ দিয়ে শিখেছেন? তার উত্তরে তিনি বলেছিলেন, বেয়াদবের কাজ দিয়ে শিখেছি। বেয়াদব যা করে আমি তা করি না, এর থেকে না আদব শিখেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যা করে পালানো লাগিছে, তোমরা তা করে না। আমাদেরকে ওই দেশ দিয়ে বার্তা দিচ্ছে, আমি যা করেছি তোমরা তা করে না। তাহলে বাপের ভিটামাটি থাকবে না, 32, 36 সব খুলে ফেলা দেবে, কিচ্ছু থাকবে না। সূরা নাহলের 52 নম্বর আয়াত পড়বেন। সূরা নাহলের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দ্বীনের সাথে বেয়াদবি করে, আমি তাদের বাড়ি ঘর ভেঙে গুড়ে আস্তে আস্তে নাবুদ করে জমিনের সাথে মিশিয়ে দিই। তাদের কোনো অস্তিত্ব আমি দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে দেই না। যার কারণে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ তাআলা বলেছেন, জমিনে ঘুরে দেখো, জমিনে ঘুরে দেখো। সূরা নাহল 36, 37, 38 আয়াত খুঁজে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী আর আমার নবীর আনা কিতাবের সাথে যারা বেয়াদবি করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। কওমে লূত, কওমে আদ, কওমে সমুদ, কওমে নূহ, ইতিহাস পড়ে দেখো তাদের এই পরিণতি হয়েছিল। কেন? তারা আল্লাহর সাথে বেয়াদবি করেছিল, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করেছিল, তারা আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করেছিল। যার কারণে লূত আলাইহিস সালামের কওমকে ফেরেশতারা মাটি শুদ্ধ আকাশে উঠায় নিয়ে গিয়েছিলেন। সেই মাটির উপরে ঘর বাড়ি, গরু বাছুর, ভেড়া দুম্বা সবকিছু ছিল, আকাশের উপরে উঠায় নিয়ে আস্তে ভুট করে ছেড়ে দিলেন। কোথায় দালান, কোথায় কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় নায়িকা, কোথায় নায়ক, কোথায় এমপি, কোথায় মন্ত্রী, সব নেস্তে নাবুদ হয়ে গেল। দুনিয়ার মধ্যে একটা মৃত সাগর, ডেড সি বলা হয়, মৃত সাগর হয়ে আছে, লোক পানি হাতের পরে নেওয়া যায়, এত লবণ, তার ভিতরে কোনো প্রাণী জন্ম নেয় না, মানুষেরা তার উপরে ভেসে থাকে। আল্লাহ তাআলা এই ডেড সিকে এইভাবে করে আমাদের জন্য রেখে দিয়েছেন। কওমে লূতের মতো যদি বেয়াদব হন, তাহলে তোমাদেরকেও এইরকম উঠে মারতে আমার আল্লাহর কিন্তু পরিকল্পনা করা লাগে না। আমার আল্লাহর কোনো সাহায্য কারো লাগে না। আমি আল্লাহ ধূলিসাৎ করে দিতে বলি, কোন ফায়াকুন, ধূলিসাৎ হয়ে যাও, যেহেতু আমি সেই আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন সব ধ্বংস হয়ে যাবে, ইজাস সামাউন ফাতারাত ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ, পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, গরু, বাছুর, ছাগল, চোর, ভেড়া, দুম্বা, পীর সাহেব, মৌলানা সাহেব, কিছু থাকবে না। থাকবেন কে? আল্লাহ।
খুশি হতে পারলাম না? আরো জোরে হতে পারে, ডিজিটাল যুগ তো, কথা বলতেছি আমি, কষ্ট হচ্ছে আপনাকে, এমনও হতে পারে। তা জোরে কন, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? কথা শুনবো কার? চলবো কোন পথে? সম্মানিত সুদীপ, আমি এত কথা বললে কালিয়াই বেটারে আর বাইরের টাইনে কোনো লাভ ছিল, সুতরাং আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। প্রধান অতিথি এসেছেন, আসছে না, উনি আসছেন, ওনারে উঠাবো। এখন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, তা হচ্ছে যে চমৎকার একটা মাহফিল, সারা জীবন এই কোনায়, রান্নাঘরে কোনায় ছোট্ট একটু মাহফিল করি, 3-4 জন বুড়ো মানুষ আসে, হা করতে গেলে না খায়, না করতে গেলে হা। এ নিয়ে আমরা দীর্ঘদিন চলেছে, আলোকিত এক সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। আজকে একই দিনে কয়েকটা মাহফিল এলাকায়, বড় বড় মাহফিল তাও, যার কারণে মানুষজন বিভিন্ন জায়গায় ছুটে যাওয়ার কারণে এখানে লোক যা হয়েছে এটা আমরা আশা করি না, আমরা আশা করেছিলাম এর থেকে অনেক বেশি হবে। আমি তো আশঙ্কায় ছিলাম যে এই মাঠ ঘাটে জায়গা দেবে কোথায়, যেহেতু এত বড় ভাইরাল বক্তা। কিন্তু একই দিনে একই সময় বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিল হওয়ার কারণে মানুষজন একটু ভাগ হয়ে গেছে, তাতে আমরা খুশি না। আমরা যে আসতে পেরেছি এই জন্য আমরা খুশি, কি বলেন? আমরা তো আসতে পেরেছি, যে রকমই হোক, যে আমরাই কোরআনের মহব্বতে আসছি। কিসের মহব্বতে বলেন? সন্দেহ আছে? যার চরিত্র যা হয় হোক, যে আমি ভালো হই মন্দ হই, যা হয় হই, যে আমি যা বলেছি তা কোরআনের কথাই তো বলেছি, নাকি বলেন? হাদিসের কথাই তো বলেছি। কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে কথা শুনেছি, কথা মানবো। তো সেক্ষেত্রে এই আলোকিত এই মাহফিলটা, আলোকোজ্জ্বল এই মাহফিলটা শুধু এবছর না, আরো চলুক। এটা কি আপনারা চান? আপনারা চান? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুদী, যারা চান ওই যে হাত নিচু করেছিলেন, ওই হাতখান একটু পকেটে ঢুকিয়ে দেন, একটু পকেটে ঢুকিয়ে দিয়ে এইখান থেকে লোকজনেরা যাচ্ছে, আমরা একটু সবাইকে, আমরা একটু শরীক থেকে, আমিও শরীক থেকেছি, সবাই মিলে একটু একই কালেকশন করবে কারা? সবাই মিলে এই যে ঢুকে যাও। আমরা এই মাহফিল, এত বড় খরচ, এত বড় সুন্দর আয়োজন, ওটা যেন ধাক্কা না খায়। ধাক্কা খাইলে আর হবে না। ধাক্কা খাইলে পরের বছর বাইরের লোক আসবে না, বাইরে থাকলে আমার এই ডাকবে যে আসো, তুমি আসো, ওই দিয়ে সারি যাওয়া হবে। তা সব মিলে সুন্দরভাবে এটা চলুক, এজন্যে ভিতরে যাচ্ছে, ভিতরে লোকেরা যাচ্ছে, আমাদের ছেলেরা একটু তাড়াতাড়ি হাঁটা দাও, একটু তাড়া 2-3টে গ্রুপ হাঁটা দাও, সময় নষ্ট করতে চাই না, একটু হাঁটা দেন আর ভিতর দিয়ে নিয়ে আসেন। পরিশেষ আমি এই কালেকশনটা ভাবে চলতে থাকুক, যেহেতু আমার সময় নেই, আমি ছোট্ট করে হাদিসের শেষ কথাটুকুন বলে আমি চলে যাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতদিন বেঁচে থাকবে কোরআনের সাথে বেঁচে থাকবে। বলেন, কিসের সাথে বেঁচে থাকবে? তাই না? যতদিন বেঁচে থাকবো আল কোরআনের সাথে বেঁচে থাকবো। কোরআন আছে যাদের সাথে, আমরা তাদের সাথে থাকবো। ঠিক আছে? আরো জোরে কোন ঠিক আছে? ফালা তুফারিকুল কিতাব, এই কিতাব থেকে তোমরা জুদা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে এইবার বললেন যে শোনো, আলা ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকদুনা লাকুম ফাইনা তাতুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম ফাকাতালুকুম। আল্লাহর নবী বলেন, এটা ঠিক আছে যে তোমরা কোরআনের সাথে চলবে, কিন্তু শোনো, যুগে যুগে দেশে দেশে আমার বর্তমানে তোমাদের উপরে কিছু শাসক গোষ্ঠী জেগে বসবে, যাদের কথা মতো যদি তোমরা চলো তাহলে তোমরা গোমরাহ হবে। শাসকদের কথা মতো যদি চলো, শাসকদের কথা মতো যদি তোমরা চলো তাহলে কি হবে? গোমরাহ হবে। আর যদি তোমরা শাসকদের কথা অমান্য করো তাহলে কি হবে? তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে ফাঁসি দেবে, তোমাদেরকে আয়না ঘরে থবে, তোমাদেরকে গুম করবে, তোমাদেরকে ক্রসফায়ার দেবে। জেনে রেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে রেখো, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। মানুষের গোলামি করে বেঁচে থাকার চাইতে আল্লাহর গোলামি করে
মরে যাওয়া অনেক ভালো। মানুষের গোলামি করে বেঁচে থাকার চাইতে, জীবন বাঁচাবার চাইতে আল্লাহর কথা বলতে বলতে মরে যাওয়া ভালো। জীবিত থাকলেই সম্মান ইজ্জত বাড়ে না। হকের উপরে, দিনের উপরে থাকলে মরার পরও মানুষের ইজ্জত বাড়ে। কি বলেন, ঠিক কিনা? আমরা শহীদ আল্লাহকে ভালোবাসি। আহারে ভালোবাসা! পৃথিবীর ইতিহাস দেখেন, 191টা রাষ্ট্রে একটা মানুষের জন্য গায়েবী জানাজা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পথে পথে মানুষকে মারা হয়েছে, পিটানো হয়েছে, কোবানো হয়েছে, গাড়িগুলো ভাঙ্গা হয়েছে। তারপরেও পিরোজপুরে মানুষ দাঁড়াতে দেওয়ার জায়গা পায় নাই। রোড ঘাট ইপার উপার ব্লক হয়ে আছে মানুষেরা তার মহব্বতে, ভালোবাসায়। মানুষেরা একটু দেখা না, শুধুমাত্র তার জন্য দোয়া করার জন্য, সামিল হওয়ার জন্য দূর দূরান্ত থেকে সারাটা বাংলাদেশে সেদিন পিরোজপুরে এসেছিল। 191টা দেশে একটা মানুষের জন্য, বাংলার একটা প্রান্তে, বাংলার এক গাঁও গ্রামে জন্ম নেওয়া শহীদ আল্লামার জন্য দোয়া করতে মাইকিং করে, পার্শ্ববর্তী দেশ সেখানেও মাইকিং করে জানাজা হয়েছে, গায়েবী জানাজা। দুঃখ, বেমুখ ভরা ব্যথা নিয়ে বলছি, তাহলে আমার দেশ, মুসলমানের দেশ, সেই দেশে তার জানাজাটা আমাদেরকে একটু পড়তে দেওয়া হলো না। পথে পথে মারা হলো, পথে পথে ব্যাট দেওয়া হলো, ব্যারিকেড দেওয়া হলো, হামলা করা হলো। ভালোবাসা কি, ভালোবাসা কি হটাতে পেরেছে? ভালোবাসা হটাতে পেরেছে? 17টি বছর মানুষটাকে, 13টি বছর কষ্ট দিয়েছ, 13টি শীত তাকে কন করে ওই যে ফলনের পরে শুয়ে শুয়ে তাকে মেনে নিতে হয়েছে। তাহাজ্জুদের অজু করতে যখন উঠতেন, উনি বলেছেন যে আমি বরফ দিয়ে অজু করি না কি দিয়ে অজু করি আমি বুঝতে পারি না, এত কষ্ট হয়। এই মানুষটিকে এত কষ্ট দিয়ে জেলখানায় তিলে তিলে শেষকালে ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। হৃদয় থেকে বাইর করতে পারিছে? কি কর, শিক্ষা আছে না নেই? তাহলে হকের পরে যারা থাকে তাদেরকে মারিয়ে ফেলানো যায়, কিন্তু ভালোবাসা বুকের থেকে ছিনায় নেওয়া যায় না। আর সত্যের সাথে গাদ্দারি, জাতির সাথে গাদ্দারি করে পার্শ্ববর্তী জায়গায় যে পালায় থাকা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কি কর, ঠিক কিনা? চুট করে ঢুকে পড়ার কথা বলা যায়, কিন্তু ঢোকা যায় না। কত সোজা। সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো, আমার সেই আলোচনা যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানে যে আমি শেষ করে দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর দ্বীনকে বুকে লালন করে বেঁচে থাকবো। কি বলেন? আল্লাহর কোরআনকে সিনায় লালন করে বেঁচে থাকবো। যতদিন বেঁচে থাকবো বাঘের মতন আল্লাহু আকবার দিয়ে বেঁচে থাকবো। যেদিন মরে যাব আল্লাহু আকবার দিয়েই আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের জন্য কবুল করেন। কোরআনের জন্য যদি কবুল হতে হয়, খালি দোয়া করলে তো হবে না। হবে, দোয়া করলে হবে। আপনার ঘর চাইতেছেন টিন দিয়ে, একখান টিন বাকি আছে চাইতে। মিস্ত্রি যদি ওই একখান টিন চাইতে যদি আগামী দিন মিস্ত্রিকে আসতে বলা হয়, তাহলে মিস্ত্রিকে সারাদিনের পয়সা দেওয়া লাগবে না? কম হলেও তো এক দুপুরের পয়সা দেওয়া লাগবে। টিন আছে একখান, দুইজনে মিলে একটা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত হলেই তা হচ্ছে যে দেখো, আগামী দিন যদি মিস্ত্রি নিতে হয়, মিস্ত্রির পয়সা আবার এই গুনতে হবে, ওদের কাম নেই। আজকে রাত্রে আমরা দুইজনে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কব যে আল্লাহ ওই টিন খান লাগানোর ব্যবস্থা করে দাও। আর দুইজনে কানলেন, সারা রাত ফজর পর্যন্ত কানলেন যে আল্লাহ একখান টিন বাহি এসে লাগাতে হয়ে একখান টিন লাগানোর ব্যবস্থা মিস্ত্রি ছাড়া তুমি করে দাও। পরের দিন ফজরের নামাজ পড়ে এসে দেখলেন যে টিন লাগানো হয়ে গেছে। তাই না? এভাবে হয় না? হয় না? তাহলে বোঝা গেল দোয়ার সাথে আর একটা দাওয়া লাগে, আপনার চেষ্টা। আমরা কি করি? কাজ করতে যেয়ে বলি কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি তৌফিক দিয়েছ, তোমার নামে আমি শুরু করলাম, কিন্তু এর শেষ, এর বাস্তবায়ন করার ক্ষমতা আমার নেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমি ঘর থেকে পা বাড়াতে পারি, কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাবার ক্ষমতা কি আমার আছে? আল্লাহ যদি পৌঁছাবার ক্ষমতা না দেন তাহলে কি পৌঁছানো যাবে? তাহলে বোঝা গেল কি, দোয়া করলেই কাজ হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। বান্দা যা চেষ্টা করে কেবলমাত্র সে তাই লাভ করে। আমরা চেষ্টা না করে আমরা সব কাজে
দুনিয়ার সব কাজে চেষ্টা করি, আর ধর্মের কাজে আমরা দোয়া করি। অথচ কথাটা কি? কথাটা ছিল হলো আল্লাহর নামে চেষ্টায় নামতে হবে, ফয়সালার মালিককে সুচারুরূপে পরিশুদ্ধ করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। দোয়া করলে যদি একখান টিনও যদি না লাগে, তাহলে বোঝা গেল যে খালি দোয়া করলেই হবে না, দোয়ার আগে দাওয়া লাগাতে হবে, কাজ করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ টিন চাইতে উঠে ওই জায়গাতে যেন ইন্দুরের মতন গড়ে না পড়ি। আল্লাহ পাক সেখানে ইবাদত করবেন, দোয়া করলে হবে না। ধর্মের ব্যাপারে আমরা দোয়া করি, আল্লাহ কোরআনের রাজ কায়েম করে দাও, দেশের মানুষকে শান্তি দাও, স্বস্তি দাও। আর নামাজ পড়ে বেড়ে ইসলাম নিয়ে এইগুলো এভাবে ঠিক না, ইসলাম আমরা আল্লাহ বিল্লাহ করব, নামাজ পড়বো, রোজা থাকবো, আমাকে ওয়াদে দরকারটা কি? এ করে করে এই তো এই আলেমরা পুষে গেছে। আজকে আমি একটু ভালো থাকবো, নফল নামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে যদি সুর করে জান্নাতে যাওয়া যেত, আমার নবী রক্তাক্ত হলেন কেন? রক্তাক্ত মানুষ কখনো হয়? মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করে আর আঙ্গুল জাগায়, তখনই না মানুষ রক্তাক্ত হয়। বলেন, দোয়া দোয়া করলে কি মানুষ রক্তাক্ত হয়? আজ পর্যন্ত শুনেছেন যে ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে এক চাক মানুষেরা জিকির করতেছে, আর কিছু গুন্ড বান্ডা এসে তাকে যা মারিছে, ওর মধ্যে দিয়ে কয়েকজনকে ধরে নিয়ে আয়না করে তুইছে? আজ পর্যন্ত শুনেছেন? কোনোদিন শুনবেন না। আজ পর্যন্ত কি শুনেছেন মাগরিবের পরে কিছু মানুষেরা 100 রাকাত নফল নামাজ পড়তেছে, 100 রাকাত নফল নামাজ পড়লো কেন? এই জন্য তাকে রিমান্ডে দিছে। শুনেছেন আজ পর্যন্ত? না। কি শুনেছেন? শুনেছেন তাই আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে। কেন? উনি বলেছিলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কাফেরের তৈরি করা মতবাদ। মুসলমানের দেশ শাহজালাল, শাহবারান, শাহ মখদুম, খানজাহানের দেশে, শহীদ তিতুমীরের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতন একটি কুফরি মতবাদ একজন মুসলমান বেঁচে থাকতে চলতে দেওয়া হবে না। যেদিন না উনি আঙ্গুল উঁচু করেছিলেন, সেদিন না ওনাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওনাকে বলা হয়েছিল ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে, ধর্মের ব্যাপারে অপব্যাখ্যাকারীকে আচ্ছাড় নয়, ধর্মের ব্যাপারে ব্যবসায়ীকে আচ্ছাড় নয়, ধর্মের নামে মানুষকে ভুল পথে আবল তাবল বলে মানুষকে সঠিক পথ থেকে সরায় নিচ্ছে। ধর্মের ব্যাপারে ধর্মীয় মানুষেরা ভুল ব্যাখ্যা করে, ধর্মের ব্যাপারটা ধর্মীয় মানুষেরা বোঝে না। যাদের কাছে ধর্ম নেই, কর্ম নেই, নামাজ নেই, রোজা নেই, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, তারা ধর্মের ফয়সালা দেবে। এটা শয়তান শুনলেও শয়তান কানবে ওই কোনায় বসে, আল্লাহ তুমি আমারে কি শোনাতিছ? কথা কর। সুতরাং ধর্মের কথা শুনব। ধর্মকে যারা হৃদয়ে লালন করে, ধর্মকে যারা সিনায় লালন করে, ধর্মের বোধ বিশ্বাস নিয়ে যারা পথ চলে, তাদের কাছ দিয়ে কথা বলে, তাই না? সেখান থেকে জুদা করার জন্য যদি চেষ্টা করে আমরণ সংগ্রাম করব। কথা বলেন, মসজিদে ইমামতি চলবে, বাইরে ইমামতি চলবে। আমার নবী, বিশ্ব নবী একদিকে মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের মালিক ছিলেন কেরা? নবীজি ছিলেন না? আপনারা যারা বলেন ইসলামের রাজনীতি নেই, তারা নিশ্চয়ই রাসূলুল্লাহর জীবনের একটা অংশকে আপনি অস্বীকার করেন। কোরআনের 900 সম্ভবত 3খানা আয়াত কোরআনের রাজ কায়েমের জন্য বলা হয়েছে। এই আয়াতগুলোকে আপনি অস্বীকার করেন। আল্লাহর কোরআনের কয়খানা আয়াত অস্বীকার করলে একজন মানুষ ঈমান হারা হয়? একখান যথেষ্ট না? একখানও লাগে না, একটা শব্দই যথেষ্ট। আল্লাহর এই কিতাব বিসমিল্লাহর বা দিয়ে শুরু হয়েছে, ওয়ান্নাসের সিন দিয়ে শেষ হয়েছে, বা সানাফ, এটা যথেষ্ট। কিয়ামত পর্যন্ত এই কোরআনের রদ করার ক্ষমতা কারো আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, কে? কোরআন নাযিল করেছেন কে? আরো জোরে কোন? চিৎকার মেরে বলেন না আল্লাহর নামটা। কোরআনের মালিক কে? কোরআন পেয়েছি কার কাছ থেকে? সুতরাং সেই আল্লাহ এই কোরআন আল্লাহর বাণী, তিনি আমাদের জন্য যে
ফুল কোর্সটা দিলেন, এটাকে শর্টকাট করার ক্ষমতা কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? কিছু মানবেন আর কিছু অস্বীকার করবেন? আল্লাহ জিজ্ঞেস করেছেন, তোমরা কি কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? উত্তর দেন, জোরে কন না। ভোট দেন জোরে না, আরো জোরে। আল্লাহর আইনের বিপক্ষে যাব, আরো জোরে। কোরআনের বিপক্ষে যাব না, কোরআনের পক্ষে আজীবন থাকবো। হ্যাঁ, কোরআনের পক্ষে আজীবন থাকবো। যে কোরআন দিয়ে সারা জীবন সংসদ অধিবেশন শুরু হয়েছে তেলাওয়াতের মধ্য দিয়ে, আমরা এমন একটা অধিবেশন দেখতে যাই যে অধিবেশনে কোরআনের তেলাওয়াতের পরে এটা তর্জমা হবে, এর আইনকে ব্যাখ্যা করে স্পিকারের টেবিল দিয়ে সিদ্ধান্ত চাওয়া হবে। যারা নামাজ কায়েম হোক এর পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, আর একটু জোরে বলেন। নামাজ কায়েমের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, যারা নামাজ কায়েমের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। স্পিকারের টেবিল থেকে আওয়াজ হবে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গোটা জাতি সেদিন নামাজের আজান শুনলে দোকান খুলে ফেলায় দিয়ে তারা মসজিদের দিকে দৌড়াবে। দোকানের দিকে ফিরে তাকাবার মতন কোন লম্পট বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? দোকান খুলে দিয়ে দোকানি নামাজের দিকে দৌড় দেবে। কৃষক তার ক্ষেতের মাঝে তার খাবার ফেলায় ধুয়ে মসজিদের দিকে দৌড় দেবে। সব চলে যাবে, লাভ হবে কি শোনেন? আইনে লাভ হয় কি? আমি যদি আজকে এখানে বলি তা হচ্ছে যে যারা আওয়াজ শুনলেন এর একটি লোক যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়েন তাহলে সবাই শাস্তি দেবো কাল। আমি এই কথাটা যদি বলি, এখন যদি এই কথাটা বলি তা আপনারা বলবেন এত সময় যা বলছিল এখন থেকেই বুঝলাম তার ছেঁড়া। কি বলবেন আপনারা? আমার শাস্তি দেওয়ার ক্ষমতা তার কি আছে? কিছুই নেই। ওয়াজ দিয়ে যদি মানুষ ভালো হতো, সারসিনার পীর সাহেব হুজুরেরা, চরমনার পীর সাহেব হুজুরেরা রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা ওয়াজ করতে করতে মানুষের দ্বারে দ্বারে যে আমরা তো সাজানো গোছানো জায়গায় উঠি, আর ওনারা মাইক সাথে করে নিয়ে বাড়ির থেকে নৌকায় বেরিয়ে আসছে, মাসের পর মাস পানিতে ভেসেছেন। যেখানে একটা বাজার, যেখানে 5 জন লোক দেখেছেন সেখানে একটা হর্ন ফিট করে দিয়ে, ও বাবারা আল্লাহরে ভুলে গেছো, আল্লাহর পরিচয়টা তুলে দিয়ে তাদেরকে মানুষদেরকে আল্লাহর পথ দেখাইছেন। ওয়াজ করলে যদি সমাজটা ভালো হতো, চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা ভালো হতো, তাহলে আমার ওয়াজ কেন হুজুরদের ওয়াজে বাংলাদেশ কাজ হয়ে যেত। কি কর? কিন্তু তা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। একটা আমূল চেতনার পরিবর্তন এক শ্রেণীর মানুষের হয়েছে, অস্বীকার করা যাবে না। ওনারা এসেছিলেন বলেই আমাদের মতো মানুষ আজকে কোরআন চিনতে পেরেছি। ওনারা যদি কোরআন না থাকতেন তাহলে আমরাও কোরআন চিনতে পারতাম না। এদেশ গৌর গোবিন্দরা যেত না যদি ওনারা এর পিছনে না থাকতেন। যদি খান জাহান দেশে না আসতেন, শাহজালাল দেশে না আসতেন, হয়তো আমাদের গরু কুরবানি দিলে হাত কেটে ফেলে দেওয়া লাগতো, হয়তো আমরা আল্লাহর নাম নিলে মুখ সেলাই করে দেওয়া হতো। দেশে দেখেন না পার্শ্ববর্তী দেশে কি হচ্ছে। এখানে এই কুপায়ের আজকেও আমি পোস্ট করেছি, রক্ত ঝরায় দেওয়া হচ্ছে। মুসলমান দাবি করেছে পাঞ্জাবি পায়জামা পরা, দড়িতে ঝুলায়, ফাঁসির দড়িতে রাস্তার উপরে তারা আনন্দ করতেছে, কেরাপ মারতেছে। আরামে তো বাসেন না। ভারতের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষের কলজার ভিতরে কাটা বেঁধে, কিছু মানুষ সব সইতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে এখনো সইতে পারে না। একা একা বমি ওরে রাগের চোটে। আজ টাকা দেখো কিভাবে আমার প্রত্যেকটা মসজিদকে গুলিয়ে দেওয়া হচ্ছে। টাকা দেখো, গরু খাইছি, গরুর গোশত খাইছি বলে একটা মাকে, একটা বোনকে ধরে এখানে পট সুতো দিয়ে তার মুখ সেলাই করতেছে আনুষ্ঠানিকভাবে। নামাজ পড়তেছে, পাছার পর লাঠি মেরে, রাইফেলের বাট দিয়ে গুতা মেরে
মসজিদ থেকে লাথি মেরে নামানো হচ্ছে, ঠ্যাঙ্গের পর পিটানো হচ্ছে। আমরা কি করেছি? আমরা কি করেছি দেশে? আমরা কি সেই কি বলে ওদের ওই আচরণের বহিঃপ্রকাশ হিসাবে একটা অমুসলিমের সাথেও কি আমরা দুর্ব্যবহার করেছি? বরং আর কি করেছি, এই মানুষেরা এরা বাড়িতে বাড়িতে যে তারা যেন পূজা অর্চনা করতে পারে নিরিবিলি, তাদের উপরে যেন হামলা না হয়, লুট না হয়, নারীর শ্লীলতা হানি না হয়, এই জন্য তারা ইজ্জতের পাহারা দিয়েছে রাত থেকে টুপিওয়ালারা দেশে। যারা বোঝো না তারা ফতোয়া দিয়েছ যে মৌলবীরা কেন মূর্তির পূজা পাহারা কি বলে পূজাকারীদের পাহারা দিতে গিয়েছে। একটা দেশের শান্তি এবং স্থিতিশীলতা ধরে রাখার জন্য এটা করা হয়েছে। মূর্তিকে সম্মান করতে সেখানে যাওয়া হয় নাই, মূর্তির পূজা করতে মূর্তি বানাতে টাকা দেওয়া হয় নাই। একটা পরিবেশ, একটা দেশ, একটা জাতি, ওই যে শুনেছিলেন আপনারা, চট করে ঢুকে পড়বো, সব সাজানো গুছানো ছিল, যে সন্ত্রাসী লেলা দেওয়া ছিল, তোরা এই যে যখন পূজা শুরু হবে তখন মূর্তিগুলো পিটায় ভাঙবি, নারীর ইজ্জত হানি করবি, আগুন দিবি, আর আমরা তখন ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়বো এবং দেশ বিশ্বকে দেখাবো, দেখো আমার দেশের এই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অমুসলিমদের উপরে কি অত্যাচার হচ্ছে। যখন ঠিক পাইছে তখন টুপিওয়ালারা রাত জেগে ওই জায়গা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পাহারা দেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছে। বুঝতে পারো নেই? সম্মানিত সুদীপ, ওনারা যদি না আসতেন হয়তো এই দিন আমি বুঝতে পারতাম না। ওনারা এসেছিলেন, কিন্তু দিনকে রাজকীয় মর্যাদায় কায়েম না থাকার কারণে চোর ডাকাত খুনি সন্ত্রাসী বেড়েছে, কমাতে পারলাম না। তার কারণ এত ওয়াজ করলাম, কমলো না। তার কারণ কি? ওয়াজ করলে কমে না, আইন প্রয়োগ করার মধ্য দিয়ে কমে। আইন প্রয়োগ করার মধ্য দিয়ে কমে। কিরকম কমে? একটা চোরকে যদি ধরা হয় হাত কেটে দাও। যারা লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার করেছে একজনকে ধরো, ধরে আয় না, সব জাতীয় পত্রিকার হেডলাইনে দিয়ে দাও যে অমুক ধরা পড়েছে। কোর্টের আইন অনুযায়ী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে দেশের টাকা চুরি করেছে প্রমাণিত হয়েছে, তাহলে তার বাড়ি কোথায়? বাদোখালী। তাহলে তার বিচারটা হবে বাদোখালীর স্কুল মাঠে। কবে? আগামী সোমবার বেলা 12টার 1 মিনিটের সময় বিচার হবে খোলা ময়দানে। এখানে মঞ্চ তৈরি করা হবে, চতুর্দিকের পর্দাগুলো খুলে দেওয়া হবে, সামিয়ানা খুলে দেওয়া হবে, খোলা ময়দানে চোরটাকে উঠানো হবে। হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, রায়কে নিয়ে পড়ে শোনানো হবে জাতির সামনে। লক্ষ লক্ষ মানুষেরা চতুর্দিক দিয়ে তাকায় থাকবে উঁচু মঞ্চের উপরে। চোরটাকে চোখ বান্ধা অবস্থায় উঠানো হবে। এরপরে খাটিয়ার উপরে হাতটা তুইয়া, এই টাকা এই দেশ থেকে চুরি করে নিয়েছিল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট রায় দিয়েছে, হাত কেটে দাও। আস্তে করে একটা কোপ দিয়ে জাতির সামনে তরবারি খাড়া উঁচু করে দেখা দিয়ে একটা কোপ দিয়ে যখন হাতটাকে দেহ থেকে ছিন্ন করে ফেলানো হবে, কবজিটা আর এক জায়গায় ছিটকে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, কাটা অংশটা দেহের সাথে থরথর করে কাঁপতে থাকবে। এই দৃশ্যগুলো যদি এদেশের তামাল ছেলেরা, উদীয়মান ছেলেরা, এদেশের মানুষেরা যদি এইভাবে দেখে, তাহলে চুরি করার পুলক নিশ্চয়ই ওই স্কুল মাঠে পড়ে যাবে। আর চুরি করবে না। একটু তাল চুরি করেছে পেটের দায়ে, বেল চুরি করেছে ক্ষুধার দায়ে। অথচ ক্ষুধার কারণে যদি মানুষ চুরি করে তার হাত কাটা যাবে না। ইজ্জত বাঁচাবার দায় যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। হাত কাটবার স্বভাবের কারণে যারা চুরি করে, কলমে খোঁচা দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা জাতির চুরি করে, যারা ঘুষখোর, তাদের হাতটা কেটে দাও। তাহলে কি এদেশের তালচোর বেলচোরের হাত কাটা হবে? এই আইন যদি পাস হয় তালচোর বেলচোরের হাত কাটা হবে? এই জন্য কোনো তালচোর বেলচোরেরা বিরোধিতা করে না। বিরোধিতা করে কারা জানেন? কলমের খুঁচা দিয়ে যারা এদেশের রোড ঘাট, স্কুল মাদ্রাসা, ল্যাট্রিন বাথরুম সব খায়। বোঝেন? খাওয়াটা বোঝেন? পাশ করে এনে টাকা নিয়ে যায়, কাজের বেলায় বাতাস কিচ্ছু নেই, তাদের হাত কাটা হবে। এই জন্য এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ ইসলামের পক্ষে কাজ করে।
কি বলেন? ইসলামের পক্ষে থাকে কারা? গরিব দুঃখী অনাথ মানুষেরা ইসলামের পক্ষে কাজ করে। কেন? আমি সাতক্ষীরার এক বিলাতের ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ইসলাম চাও অথচ চুরি করো, বিলাকে ব্যবসা করো, চুরি করো রাত পোয়ালে, তুমি ইসলামের কথা বলো কেন? আমারে বললো, হুজুর আপনি আসলে ওয়াজটা বোঝেন নেই। তার আমি বললাম তার মানে কি? তার আমারে বলল তার মানে হলো এই, ইসলাম যদি রাজকীয় মর্যাদায় কায়েম হয়, আমারে চুরি করে আর খাওয়া লাগবে না। আমার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, খাদ্য, বস্ত্র সব ব্যবস্থা করবে কে? সরকার। কে করবে? সরকার। সুতরাং আমার তো চুরি করে খাওয়া লাগবে না। এখন যেহেতু সরকার আমার ব্যবস্থা করে না, এই জন্য আমার চুরি করে খাওয়া লাগে। যদি আমার সরকার এই ব্যবস্থা করতো তাহলে আবার চুরি করে খাওয়া লাগতো না। আমি তখন চিন্তা করলাম, আমার এই সাতক্ষীরার এই চোরটা ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র সম্পর্কে যা বুঝলো, আমার এলাকার অনেক আলেমরাও তা বোঝে না, অনেক আলেমরাও তা বোঝে না। এই জন্য সম্মানিত সদীপ, বিরোধিতা করে তালচোর বেলচোরেরা বিরোধিতা করে না, বিরোধিতা করে কলমের খুঁচা দিয়ে যারা, কলমের খুঁচা দিয়ে যারা এদেশের জাতীয় সম্পদ চুরি করে তারাই বিরোধিতা করে। যার কারণে, এই কারণে যে এই আইন যদি পাশ হয় তাহলে তালচোর বেলচোরের হাত কাটা যাবে না, হাত কাটা যাবে সবই শিক্ষিত মানুষের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি তো শেষ আরো আগে করেছি। হুজুর আসতে একটু দেরি হচ্ছে, যার কারণে একটু দেরি হচ্ছিল, এই জন্য আমি এই আউল ফাউল টানতেছিলাম। তো সবকিছু মিলে শেষ কথা যেটা বলতে চাই, শান্তির জন্য আমরা যাব কার কাছে? জাতীয় সমস্যা সমাধানের জন্য যাব কার কাছে? সব সমস্যার সমাধান একটু পিছন থেকে সামনে পর্যন্ত একসাথে মেহমানের সামনে উচ্চারণ করেন যে স্লোগান আমি এত সময় পর্যন্ত শিখিয়েছি আপনাদেরকে। সব সমস্যার সমাধান, হাত জাগিয়ে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আমাদের সম্মানিত উস্তাদের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান অনেক আগেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর নামাজ পড়তেছেন প্রায় শেষের দিকে, তাকে আমরা